আসসালামু আলাইকুম। আদাব। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে LDM 79-এর দশম ক্লাস। আজকে ফেসবুক মার্কেটিং অ্যান্ড পেজ বুস্টের ক্লাস। তো আজকে আমরা জানবো কিভাবে ফেসবুকে মার্কেটিং করা হয় এবং কিভাবে অর্গানিক বুস্ট এবং পেড বুস্ট করা হয় এবং কি কি করা যায় এইগুলো নিয়ে আর কি আমরা ডিসকাস করব। তো আমরা গত ক্লাসগুলো আর কি রিভিউ করি। তো রিভিউ করার জন্য আমরা যে আগের যে ক্লাসটি, আমাদের আগে যে পেজটি আছে, পেজে আগে যাই। পেজ যাওয়ার জন্য আমরা সিমোরে গিয়ে আমরা একটু নিচে যাই। নিচে গেলে আমাদের যে পেজের অপশনটি আছে, পেজের অপশনটিতে আমরা চলে যেতে পারবো। এরপরে আমাদের যে পেজটি ক্রিয়েট করেছিলাম, এখানে থ্রি ডটস আছে। থ্রি ডটসে যদি আমি ক্লিক করি, তারপরে এখানে সুইচ নাও আছে, সুইচ নাও এ আমি ক্লিক করব। তারপরে আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি তোমার এই পেজে ঢুকতে চাই, সুইচ করতে চাও? তো আমি বলবো যে হ্যাঁ, আমি সুইচ করতে চাই। পরে সুইচে ক্লিক করব। তাহলে আমরা এই পেজে চলে এসেছি। তো আমি আপনাদের আসলে দেখাইনি, আমি একটা চেঞ্জ আমি করেছি। তো আমি একটু পরেই বলছি। তো আমরা এখানে গত ক্লাসে এতটুকুই দেখেছিলাম। আমরা একটু সমস্যার কারণে অ্যাড বাটনটি কিন্তু দেওয়া হয়নি। সবার আশা করি মনে আছে, পেজটি চলে গিয়েছিল। তো আগে অ্যাড বাটনটা দিয়ে নিই, আপনাদের সামনেই দিব ভাবে চিন্তা করেছিলাম। তো আমরা অ্যাড বাটনটা দেওয়ার জন্য ওই একইভাবে ট্রাইটে ক্লিক করে আমরা সেন্ড মেসেজে দিয়ে নেক্সটে ক্লিক করব। এরপরে ডিজিটাল মার্কেটিং দিয়ে সেভ করে দিব। আশা করি আমাদের কিন্তু সবার বিষয়টি মনে আছে, তাহলে কিন্তু আমাদের অ্যাড বাটনটি কমপ্লিট হয়ে যায়। এরপরে আমাদের ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইওর পেজ, এই অপশনটি চলে আসবে। এরপরে আমি ক্লিক করে আমাকে এখানে কি বলবে, সুইচ টু ইওর প্রোফাইল, সার্চ টু ইওর সার্চ ফর ইওর পেজ, তারপর ইনভাইট ফ্রেন্ডস। তো আমাদের এটা আসবে, পরে আমাদের সুইচ করতে বলবে। তো সুইচ নাও করে আমাদের ওইখানে বলবে যে ওই পেজে গিয়ে, আমাদের যে ফেসবুক পেজে গিয়ে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে কে কে আছে তাদেরকে কিছু আমাদের এই পেজে ইনভাইট করতে। তো আমার একটি ফেক প্রোফাইল আছে, সেখানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট ইনভাইট পাঠিয়ে দিলাম, তাহলে এটা চলে যাবে। আমি দেখতে পারলাম যে আমার যে এই অপশনটি আছে এটা চলে গিয়েছে। এখন আমি সুইচ নাও করে একইভাবে এখানে সুইচ নাও করলেও এই পেজে চলে আসবে। অথবা একইভাবে এখানে এখানে নিচে আমার যে প্রোফাইল অপশনটি আছে, এখানে নিচে যদি আমি ক্লিক করি, এই যে নিচে একটি টিক চিহ্ন দেখানো আছে, এখানে নিচে ক্লিক করেও যদি আমি এখানে ক্লিক করি, এই যে এখানে এই জায়গাটায় প্রোফাইলে এরকম এরকম দেখা দেখা যাচ্ছে একটি রোটেটিং চিহ্ন। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে সুইচ করে এখানে নিয়ে যাবে। তো এখানে নিয়ে যাওয়ার পরে আমার যে আগের যে দুই বাটনটি আছে এটি কিন্তু আর দেখা যাচ্ছে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা আগে ক্লাসগুলো আগে রিভিউ করি, পরবর্তীতে আজকে ক্লাসে যাচ্ছি। তো আমরা কিন্তু এখানে কি কি দেখতে পাচ্ছি আমাদের পেজে যে অপশনগুলো দিয়েছিলাম গত ক্লাসে। তো আমি কি অ্যাড করেছি, যে ঢাকা বাংলাদেশ এটি অ্যাড করেছি, এটি পরে আমি দেখাচ্ছি। এই জায়গাটি আমি অ্যাড করেছি, গত ক্লাসে ছিল না। আমার ইচ্ছা মতো আমি একটা নাম্বার দিয়েছিলাম। তারপরে আমি গুগল আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলাম এখানে। আমি একটা জাস্ট নাম দিয়েছিলাম এবং লিড আইডির ওয়েবসাইটটি লিখেছিলাম। এগুলো কিন্তু সব আমাদের মনে আছে। এবং আমরা যদি অ্যাবাউট সেকশনে যাই, এই যে এখানে যে আমি ঢাকা বাংলাদেশ এটা দিয়েছিলাম, কিভাবে দিয়েছিলাম, এখানে আমাদের যে থ্রি ডটস যে দেখা যাচ্ছে না, থ্রি ডটসে যদি আর কি ক্লিক করি, এরপরে যে এডিট অ্যাড্রেস এখানে যদি ক্লিক করি, এই যে আমার এই ঢাকা বাংলাদেশ, এখান থেকে আমি ঢাকা বাংলাদেশটা দিয়েছিলাম। এইটা না দেওয়ার কারণে আমরা যে গতকাল বিজনেস আওয়ারটা দিতে পারছিলাম না, সবার আশা করি মনে আছে। তো আমরা যে বিজনেস আওয়ারটা দিতে পারছিলাম না এই কারণে, কারণ আমরা কোন দেশে বসবাস করি এই অ্যাড্রেসটা ডিটেলস আমরা দিইনি। এই কারণে কিন্তু আমাদের বিজনেস আওয়ারটা দেখাচ্ছিল না। তো এটা যখন আমি দিয়ে সেভ করে দিয়েছি, তখন আমার এই যে বিজনেস আওয়ারটা আছে, বিজনেস আওয়ারটা কিন্তু শো করেছে। তো আমি এখানে ক্লিক করি। এখন আমাকে বলেছে বিজনেস আওয়ারটা দিতে। বিজনেস আওয়ারটা কি দিতে পারি, একটা হলো অলওয়েজ ওপেন। অলওয়েজ ওপেন মানে সব সময় ওপেন, সকাল দিন রাত সব সময় ওপেন। তো এটা কিরকম আর কি, কি কি জায়গা থাকতে পারে, যেমন পার্ক, তারপরে বেঞ্চেস, তারপর স্ট্রিটস, এরকম যদি থাকে তাহলে সব সময় ওপেন থাকে। পার্মানেন্টলি ক্লোজড,
যেমন ধরেন আপনার একটা বিজনেস আছে, সেটা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে পার্মানেন্টলি ক্লোজ দিয়ে আমরা বন্ধ করে দিতে পারি। অথবা টেম্পোরারি ক্লোজড, ধরেন আপনার একটা বিজনেস কিছুদিনের জন্য ক্লোজ রাখতে চাচ্ছেন, তাহলে আর কি এটা দিয়ে এটা সিলেক্ট করতে পারেন। অথবা যদি আমরা নিচে আসি, এখানে আমরা সিলেক্ট করে দিতে পারি, যেমন ধরেন আমরা শুক্রবার এবং শনিবার অনেকেই কিন্তু, জি আমি ওই অপশনেও যাব, আপনাকে দেখিয়ে দেওয়া যাবে। তো তারপরে আমরা এখান থেকে এই সিলেক্টেড আওয়ার্স এখানে যে আছে, আমরা কিন্তু শুধুমাত্র শুক্রবার শনিবার এরকম যে অপশনটি আছে, এটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। কিরকম করে, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন, এখানে মানডে, মানডে কখন খুলবে, ধরেন আমি এই ধরেন 12 AM থেকে ক্লোজিং টাইম হলো 12 PM, এরকম করে দিয়ে দিলাম। সকাল 12টা থেকে দুপুর 12টা, রাত 11টা হতো আর কি। যাই হোক, এভাবে করে দিয়ে দিতে পারি। অথবা আমরা মানে সবগুলো ফিল আপ করে শুধুমাত্র যদি আমরা ফ্রাইডেটা অফ রাখি, তাহলেই আর কি হবে। তো আমি আপাতত এগুলো না করে আমরা অলওয়েজ ওপেন দিয়ে এটা করে দিই, কারণ এটা অনেক সময়ের টাইম। তো এটা না করে অলওয়েজ ওপেন দিয়ে দিলে আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে পেজে আসি। তো এতটুকু কিন্তু আমাদের দেখেন, আমাদের পেজের হেলথ কিন্তু এক্সিলেন্ট হয়ে গিয়েছে। তো এতটুকু কি সবাই আমরা বুঝতে পেরেছি? এমন কেউ আশা করি থাকার কথা না যে বুঝতে পারিনি। সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আমি আপনাদের চ্যাট দেখছি, বলেন সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন বলেন, আমরা কিন্তু আজকের ক্লাসে চলে যাচ্ছি। তো আজকের ক্লাসে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমি যদি আজকে এখানে যদি লিঙ্ক ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে, ওনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেখানে আমাদের লিঙ্ক করতে নিয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা অনেক ধরনের এই, ওনাকে যখন আমরা লিঙ্ক করব, আমাদের যে বায়ার আছে, ওনাকে যখন আমরা লিঙ্ক করব, তখন কিন্তু অবশ্যই ওনাকে আমরা কানেক্ট রেখে, ধরেন ওনার সাথে আমরা কানেক্টে রাখবো, তারপরে কিন্তু ওনার সাথে আমরা এই, ওনাকে আমরা কানেক্ট রেখে অনলাইনে রেখে আমরা ওনার কাছ থেকে কোড নিব, ওনার নাম্বারটা নিব, ওনার কাছ থেকে কোড নিব। এখানে যখন ওনার নাম্বারটা দিব, সেন্ড একটি কোড যাবে, তারপরে কোডটি এখানে দিয়ে তারপরে ওনার পেজের সাথে কানেক্ট দিব। তো এখন কথা হলো, হোয়াটসঅ্যাপ কিন্তু দুই প্রকার। একটি হলো বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস হোয়াটসঅ্যাপ। আমি যদি একটু গুগলে যাই, বিজনেস হোয়াটসঅ্যাপ, তো আমি যদি ইমেজে যাই, আমরা কিন্তু দেখতে পারবো বিজনেস হোয়াটসঅ্যাপ আর কি এরকম দিক, আইকনটা এরকম। তো আমরা বুঝতে পারলাম বিজনেস হোয়াটসঅ্যাপ এরকম। আর নর্মাল হোয়াটসঅ্যাপ তো আমরা কিরকম জানি, হোয়াটসঅ্যাপ হলো এরকম। তো বিজনেস হোয়াটসঅ্যাপ এবং নর্মাল হোয়াটসঅ্যাপের মধ্যে পার্থক্য হলো, যখন আপনি হিউজ পরিমাণ এই মানুষের সাথে কথা বলতে চান, তখন কিন্তু আপনার বিজনেস হোয়াটসঅ্যাপটা লাগবে। এবং যখন কিছু মানুষের সাথে যখন কথা বলতে চান, তখন আপনার, যেরকম আমাদের নর্মাল মানুষের জন্য নর্মাল হোয়াটসঅ্যাপ লাগবে। কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপের জন্য আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন মেনে নেওয়া লাগে, তাই আর কি আমরা সবাই ইউজ করতে পারি না। সবাই আশা করি বুঝতে পেরেছি। তো আমাদের যেহেতু এখন হোয়াটসঅ্যাপটা আমি কানেক্ট করব না, তো আমি আবার আগের মতো আমাদের আগের পেজের জায়গায় ফিরে যাই। এরপরে আমাদের পেজে আসার পরে, তো আমাদের প্রথমত কাজ হলো, আমি দেখুন এখানে আমি কিন্তু, আপনারা খুব ভালো মতো দেখেছেন, আমি এখানে ফেসবুকে যে মেসেজ আছে, এখানে কিন্তু আমি একটা জিনিস লিখেছি, ফেসবুক/ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমাদের যে এখানে প্রোফাইল যে আছে, এখানে দেখুন, এখানে কিন্তু অনেক ধরনের নাম্বার দেওয়া আছে, সবাইকে দেখতে পাচ্ছেন। আমাদের ইউআরএলটা যখন আমরা কপি করে দিয়েছি, আমরা কিন্তু একটি, আমি কিন্তু আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা সবাই আপনাদের ইউআরএলটা কপি করে দেন। তো এখানে হযবরল অনেক নাম্বার আছে। তো এরকম নাম্বার না হয়ে যদি আমাদের নিজের নামটা থাকতো, তাহলে খুব ভালো হতো না? যে আমরা নিজেদের নামটা নিজেদের মতো করে দিলাম, তাহলে আমরা কাউকে যদি বলতে পারি যে আপনি এটা দিয়ে সার্চ দেন, আপনার ইউআরএল এ এটা লিখুন, ফেসবুক/ দিয়ে এটা লিখে দেন, তাহলে কিন্তু আপনি আমার পেজটি পাবেন। আমি কি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি কথাটা?
এটাকে বলে কাস্টম ইউআরএল। তো আপনি যদি কাস্টম ইউআরএল করে দেন তাহলে আপনার গুগলে সার্চ পেতেও সুবিধা হবে, এবং আপনার যে বায়ার আছে বা আপনার যে কাউকে কিন্তু রেকমেন্ড করাটাও ইজি হবে। তো আমরা কাস্টম ইউআরএল কিভাবে করব? কাস্টম ইউআরএল করার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে কিন্তু আমরা পেজ সেটআপ যে আছে, আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ, এখানে ক্লিক করব। তারপরে যে এখানে নেম যে আছে, নেমে ক্লিক করব। এরপরে এই যে এখানে যে সেট এন্ড ইউজার নেম আছে, এখানে ক্লিক করব। তো আমার আগে নেমটা আগে দেখে নেই, যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমি এখানে আগে চেষ্টা করি ডিজিটাল মার্কেটিং এজেন্সি। ওকে, দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এটা অলরেডি আমার চয়েস করা আছে। তো আমি এখানে কাজ করি 001 দেই, এটাও নাও আছে 011। ওকে, তাহলে আমার ধরেন 007, এটাও নেওয়া আছে। তাহলে আমি এটা নিয়ে নিই। এটা আশা করি নেওয়া থাকার কথা না। এটা আমার নিজের এই ইউনিভার্সিটির রোল। তো আপনাদের যেটা আর কি খুশি সেভাবে আর কি একটা দিয়ে দিতে পারেন, যেটা আপনার আর কি মনে থাকবে। তো এটা দিয়ে যখন আমি সেভ চেঞ্জেস দিব, তখন আমাকে পাসওয়ার্ডটা দিতে বলবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিই, এরপর আমি সাবমিটে ক্লিক করি। ওকে, 1 মিনিট। ও, এখানে ভুল দিয়েছি। দিতেই কিন্তু আমার যে আছে আমার পেজটা কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব আমাদের পেজে। পাসওয়ার্ড দিতেই কিন্তু আমাদের পেজে চলে যাব। এখন দেখুন, সবাইকে আমার ইউআরএল দেখতে পাচ্ছেন? এখন আর প্রোফাইল থেকে শুরু করে অনেকে হিবিজিবি লেখা আছে। সবাই দেখুন, প্রোফাইল থেকে শুরু করে হিবিজিবি দেখতে পাচ্ছেন লেখা? প্রোফাইল স্ল্যাশ আইডি স্ল্যাশ এরকম কি লেখা আছে? তো আমরা নিজেদের মতো, যেমন আমি এই যে এখন 521 লিখেছিলাম, ডিজিটাল মার্কেটিং 521, তাহলে কিন্তু আমাকে যে কেউ, আপনি যদি জাস্ট এখানে এই ইউআরএলটা আমি যদি কপি করে যে কোনো জায়গায় একে দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা ইজিলি কিন্তু দিতে পারবো। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? সবাই ক্লিয়ার কাস্টম ইউআরএল কিভাবে করতে হবে? তো এখন আপনাদের নেক্সট কোশ্চেন আসবে যে আমরা তো সুন্দর মতো পেজটা করেছি, তো আমার পেজটা ভালো লাগলো না, তো আমরা কিভাবে পেজটা ডিলিট করব? তো আপনার যদি পেজটা ডিলিট করতে ইচ্ছা হয়, আপনারা জাস্ট এখানে সেটিংসে যাবেন। এরপরে সেটিংসে যাওয়ার পরে আমরা জাস্ট একটু নিচে যাব, নিচে যাব, স্ক্রল করে করে নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন পাবো, এক্সেস এন্ড কন্ট্রোল। এক্সেস এন্ড কন্ট্রোল দেওয়ার পরে এখানে যে ডিলিট পেজ আছে এবং টেম্পোরারি ডিএক্টিভেট পেজ আছে, তো আমরা কখনো ডিএক্টিভেট করব না, যদি পছন্দ না হয় ডাইরেক্ট আর কি ডিলিট পেজ করে দেবো। একটা কথা মনে রাখবো, ডিলিট পেজ করলে 30 দিন এটা ডিএক্টিভেট থাকে, ঠিক আছে। তারপরে আমরা কন্টিনিউ দিয়ে দিলে পেজটি ডিলিট হয়ে যাবে। তো আপনাদের যদি কোনো মনের মধ্যে প্রশ্নটিও থেকে থাকে যে কিভাবে ডিলিট করব, আমি আনসার দিয়ে দিলাম। এখন কথা হলো যে আমাদের এই পেজটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। তো এই পেজটি কমপ্লিট হওয়ার পরে আমার বায়ারকে তো হ্যান্ড ওভার করতে হবে। তো আমি বায়ারকে কিভাবে হ্যান্ড ওভার করবো? তো বায়ারকে হ্যান্ড ওভার করার জন্য একইভাবে আমি আবারও আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা আবার পেজের এখানে চলে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা কি করব? সেটিংসে যাব, ঠিক আছে। সেটিংস, এই যে ডান দিক বাম দিক ডান দিক যেখানেই বলেন, সেটিংসে যাব। বাম দিক ডান দিক এর জন্য বলি না, কারণ আপনার বাম দিক আমার ডান দিক নাও হতে পারে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে এই যে পেজ ডিটেলস যে আসছে, পেজ ডিটেলসে যাব। ও সরি, মাই মিস্টেক। আমরা নিচে যাব, সরি, নিচে গিয়ে যে পেজ সেটআপ আছে, পেজ সেটআপে ক্লিক করব।
একটু আগে কিন্তু নেম চেঞ্জ করেছি, যে এক ভাইয়া আমাকে বলেছিল নেম কেমনে চেঞ্জ করা যায়, আমরা কিন্তু নেম একটু আগে চেঞ্জ করেছি। তো নেমের নিচে পেজ অ্যাক্সেস আছে, ঠিক আছে? তো পেজ অ্যাক্সেসে ক্লিক করব। পেজ অ্যাক্সেস ক্লিক করলে কিন্তু এখন এই পেজে শুধুমাত্র আমি আছি, আর কেউ কিন্তু নেই। তো এখানে যখন আমার যে যাকে আমি অ্যাক্সেসটা দিব তার কিন্তু অবশ্যই এটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। তো ধরেন আমি একজনকে আমি অ্যাক্সেস দিতে চাই, আমার অ্যাডমিন বানাতে চাই, মানে তাকে আমার দিতে চাই, ঠিক আছে, যে আমাকে এই পেজটি বানানোর জন্য কাজ দিয়েছে। তাহলে আমি কি করব? অ্যাড নিয়েই ক্লিক করব। তারপরে বলবে যে কি কি আর কি আছে, এখানে অনেক হাবিজাবি কথা আছে, পড়তে চাইলে পড়তে পারেন। তারপরে এখানে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখান থেকে ধরেন আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, ওখানে দিয়ে দেই। এখানে কি কি লিখছে, যে কন্টেন্ট নিতে পারবে, মেসেজ এন্ড কল দেখতে পারবে, কমিউনিটি কন্টিনিউটি করতে পারবে, অ্যাডস দিতে পারবে, ডিলিট করতে পারবে অ্যাডস। আর এখানে যদি আমি ফুল কন্ট্রোল দিয়ে দেই, আমার পেজটাও ডিলিট করার পাওয়ার তার কাছে চলে আসবে। তো ফুল কন্ট্রোল দিয়ে আমি গিভ অ্যাক্সেস দিয়ে দিব। তারপরে এখানে একইভাবে আমার পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা কনফার্ম করে দিলে ওর কাছে কিন্তু আমার ওই ফেক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা একটি নোটিফিকেশন চলে যাবে। এরকম নোটিফিকেশন যাবে যে আমার এই পেজটাকে তাকে অ্যাডমিন করার জন্য নোটিফিকেশন গিয়েছে। এরপরে সিম্পলি এখানে যে থ্রি ডটস দেখতে পাচ্ছি আমরা, আপনি ডান দিকে বলেন বাম দিকে বলেন যেখানেই বলেন, আমার ডান দিকে যে থ্রি ডটস দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে এখানে যে রিমুভ অ্যাক্সেস আছে, আমাকে রিমুভ করে দিব। তাহলে ওনার যখন অ্যাক্সেসটা কমপ্লিট হবে, আমি নিজেকে রিমুভ করে দিলে ওনার কাছে সম্পূর্ণ অ্যাক্সেস চলে যাবে। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা অ্যাক্সেসটা দিব। তো এখন আপনাদের বুঝাই যে আমাদের যে পেজের হেলথটা আমরা কিভাবে দেখব। তো আমরা একটু আগেই দেখেছিলাম যে আমরা যদি এখানে লিঙ্ক অ্যাকাউন্টটাও আমি দেখিয়ে দিই তার আগে, পেজ হেলথ লেখার আগে, যেহেতু এখানে হাতের কাছে আছে। তো আমরা কিন্তু দুইভাবে এই লিঙ্ক অ্যাকাউন্টে যেতে পারি। আগে এখান থেকে যাই, লিঙ্ক অ্যাকাউন্ট। আমরা দেখতে পাচ্ছি যে ডান দিকের এখানে আমি যদি এখানে স্ক্রল ডাউন করি, তাহলে কিন্তু এখানে লিঙ্ক অ্যাকাউন্ট দেখতে পারি। একটু আগে আমি হোয়াটসঅ্যাপের কথা বললাম, হোয়াটসঅ্যাপের কথা নতুন বলে কিছু নেই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমার যে বায়ারের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এটাও কিন্তু আমি অ্যাড করতে পারি। কিভাবে? আমি যদি এখানে ভিউ ক্লিক করি, তাহলে কিন্তু এখানে বলবে যে আপনাকে কানেক্ট করতে। তো আমরা কানেক্ট করার আগে অবশ্যই আরেকটি ট্যাবের মধ্যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে আছে এটা আমরা এখানে সাইন ইন করে রাখবো, ঠিক আছে? তো আমি আরেকটা কথা আমি বলে রাখি, আমরা কিন্তু অবশ্যই যখন একটি বায়ারের ফেসবুক ইউটিউবে ফেসবুকে ফেসবুকে পেজ নিয়ে কাজ করব, তার কাছে কিন্তু কখনো আইডি পাসওয়ার্ড চাবো না, ঠিক আছে? এটাকে যদিও আমরা বলি হলো ক্রিডেনশিয়াল, ঠিক আছে? আমরা ফেসবুক ক্রিডেনশিয়াল তার কাছে চাবো না। কি জন্য চাইবো না? আমরা কিন্তু ইজিলি তার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে, এভাবে যে আমি এখন অ্যাক্সেস দেখালাম, এভাবে কিন্তু অ্যাক্সেস নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। এবং নেক্সট ক্লাসে যখন আমি আরো এক্সেস দেখাবো, তো ওভাবেও কিন্তু আমরা করতে পারবো। তো আজকে যেভাবে দেখিয়েছি এভাবেও কিন্তু আমরা এক্সেস নিয়ে যেহেতু কাজগুলো করতে পারছি, তার কাছ থেকে কিন্তু আমার তার ফেসবুকের পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন পড়ছে না। সুতরাং আমরা এরকম আনপ্রফেশনাল কথা অবশ্যই বলবো না। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু যেহেতু ফেসবুক কিন্তু তার খুবই পার্সোনাল বিষয়, তার কাছে তার পেজে যদি আমরা কাজ করতে চাই, অবশ্যই কিন্তু আমরা এইগুলো কথা কখনো বলবো না। সবাই ক্লিয়ার? তো যার আর কি আছে ইনস্টাগ্রাম, তার আর কি তার ইনস্টাগ্রাম, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামটা লগ ইন করে তারপরে আমরা কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে কানেক্ট দিতেই এখানে যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইন ইন করা থাকবে, তাহলে এক্সেস কিভাবে নিব? মামুন ভাইয়া একটু আগেই কিভাবে এক্সেস নিয়েছে, এক্সেস দিতে হয় এটা আমি দেখিয়েছি। তো কিভাবে এক্সেস নিতে হয় এটাও আপনি বুঝতে পেরেছেন। আমি কি বুঝাতে পারিনি মামুন ভাইয়া? আমি আপনাদের ইয়েটা বন্ধ করে দিই তাহলে, যাদের যারা মোবাইল আর কি দেখছেন তাদের আর কি সুবিধা হবে, না হলে আপনাদের মেসেজটা ভাসবে।
আপনাদের চ্যাটটা আর কি অল থেকে আর শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি এখন। যাই হোক, এখন কথা হলো যে এখান থেকে আমরা কানেক্ট করে দিব। তো এখানে আমরা যদি ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে তাহলে কিন্তু কানেক্ট করতে হয়। তো এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করে কানেক্ট অ্যাকাউন্ট করে আমরা করতে পারবো। এরপরে আমরা কিভাবে আমাদের পেজ হেলথটা বুঝবো যে আমাদের পেজের মধ্যে কোনো রকম স্ট্রাইক পড়েছে নাকি বা অন্য কিছু পড়েছে নাকি। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এখান থেকে এই যে আমাদের ডান দিকের উপরের দিকে যে বল্ব আছে, বাল্বের মধ্যে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং ক্লিক করে আমাদের ড্যাশবোর্ডে আসবো। দেখবো আমাদের ড্যাশবোর্ডে কিন্তু অলরেডি অনেক কিছু চেঞ্জ হয়েছে, নাকি চেঞ্জ হয়নি আর কি, যেহেতু আমরা লিঙ্কও করিনি কানেক্টও করিনি, এই দুটো থাকবে। তো আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে দেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই যে রাইট সাইডে আমরা নিচে আসব, নিচে আসার পরে আমরা এখানে দেখব হলো পেজ রিকমেন্ডেশন। পেজ রিকমেন্ডেশনে যদি ক্লিক করি তাহলে আমাদের পেজের যে হেলথ এটা আমরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবো। যে এখানে যদি আমরা কোনো রকম প্রবলেমে যদি পড়ি, পেজের যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমরা পেজের বিষয়গুলো আমরা দেখতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। যদি আমরা কোনো প্রবলেম যদি পড়ে বা কোনো খারাপ কোনো খারাপ বা কোনো যুদ্ধবিরোধী বা কোনো কিছু একটা পোস্ট টোস্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে বলে দিবে যে আপনার পেজে সমস্যা আছে, এরকম দিয়ে আপনাকে এখানে স্ট্রাইক আর কি দেখাবে। তো 3টে স্ট্রাইক দিলে আপনার পেজটি বন্ধ হয়ে যাবে। আমি এখানে বুঝিয়ে দিলাম। এর পরবর্তীতে হলো আমরা পেজে চলে যাই, আমরা এটি পোস্ট করি। আমরা আজকে শিখবো হলো বুস্ট করা। তো আমরা যেটা বলছিলাম, তো আমাদের আজকে ক্লাস হলো যে আমরা বুস্টিং শিখবো। তো বুস্টিং শেখার জন্য এবং মার্কেটিং শেখার জন্য আমাদের একটি পোস্ট লাগবে। তো অলরেডি আমরা একটা পোস্ট কিন্তু গত ক্লাসে করেছিলাম, তো এটা নিয়েও করতে পারি, অথবা আমরা একটি নতুন পোস্টও সিলেক্ট করতে পারি। তো নতুন পোস্ট করার জন্য ধরেন আমরা এখান থেকে আগে দেই গ্রো গ্রো বিজনেস অনলাইন উইথ ডিজিটাল মার্কেটিং। দেখি এটা এই কিওয়ার্ড দিয়ে এসইও, ফেসবুকের এসইও অনুযায়ী কোনটা কোনটা উপরের দিকে আছে। তো আমি অলরেডি আর লিখে রাখছিলাম, এটা ইউজ না করে দেখি আমি নিজে কি কি পাই। এটা 5 ঘন্টা আগে দিয়েছে, দেখেন কতগুলো হ্যাশট্যাগ দিয়েছে। এটা তো উম, আর কি কি আছে 6 আওয়ার আগে। ওকে, তো আমরা এখান থেকে এটা নিয়েই এটা কপি করে রাখি। এটা কপি করে নিয়ে আমাদের পোস্টের জন্য দিতে পারি। আর এখানে কি দিতে পারি, উনি এত ভালো মানুষ যে উনি নিজের পেজ নেমটাও সুন্দর মতো লেখেনি। ঠিক আছে, ইওর পেজ নেম দিয়ে আর কি উনি কি বলতে চেয়েছে, কন্ট্যাক্ট আস। ও ওকে, ওকে আমি বুঝতে পেরেছি যে ওনার পেজ নেম দিয়ে উনি রিজার্ভেশন দিতে বলেছে। ঠিক আছে, এটাও একটা ভালো একটা বিষয়। তো আমরা এখান থেকে কয়েকটি নিয়ে আর কি, এই দুইটা নিয়ে আর কি এটি পোস্ট করি। তো পোস্ট করার জন্য আমরা এখানে আসি। জি, আমরা তো কাজ নিব, আমরা তো ফেসবুকে এসেছি কাজ নেওয়ার জন্য, তাই না? এখান থেকে আমি এটা বানিয়েছি দুইটা থেকে। তো এখান থেকে আমরা নিজেদের পোস্টটি আর কি ক্রিয়েট করি টুডে। এখান থেকে আমি কিছু লিখে রেখেছিলাম, এগুলো কপি করি। কপি করে
এটুকু রেখে দেই। আর ফ্রম গুগল অ্যাডস, না, উনি গুগল অ্যাডস ইউজ করেছে, ঠিক আছে আমরা গুগল অ্যাডস ইউজ করি। গুগল অ্যাডস, তারপরে লিড জেনারেশন, তারপর আমরা করব ফেসবুক মার্কেটিং, তারপরে আমরা করেছি লিড জেনারেশন, যেহেতু লিঙ্কডইন লিড জেনারেশন থেকে শুরু করে সবকিছু তো করেছি। ফেসবুক মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, টু ড্রাইভ ফুড ট্রাফিক ইন সোশ্যাল মিডিয়া, টার্নিং ফলোয়ার্স ইনটু লয়াল কাস্টমার্স। ওকে, তো আমরা এভাবে করে এগুলো বুঝতে পারছি না। আমি জাস্ট, আপনি দেখেন এখানে কি লিখেছি আমি। সাবিনা ইয়াসমিন কিছু বুঝতে পারছেন না। আমি জাস্ট ডিজিটাল মার্কেটিং টু গ্রো এটা লিখেছি, এটা লিখে আমি সার্চ দিয়েছি। সাবিনা ইয়াসমিন এটা বুঝতে পারেননি, আমি যে গ্রো ডিজিটাল মার্কেটিং, গ্রো বিজনেস ওই ডিজিটাল মার্কেটিং দিয়ে সার্চ দিয়েছি, যে এটা লিখলে কি কি আসে পেজে, এটা বুঝতে পারিনি। সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিনকে আমি ইয়ে করি, আনমিউট করি, ভাই আপুকে বুঝি। আপুকে আপনাকে আনমিউট করেছি, বলেন কি বুঝেননি। স্যার এখানে যে বিষয়গুলো যে ইয়ে, আপনি যে সেট আপ করতেছেন আর কি, জি জি, এইগুলো আমরা কিভাবে? আমি এখানে কি করলাম, আমি এখান হ্যাঁ, থেকে পোস্ট গুলো কপি করেছি, আমি কি এটা আমি দিয়ে সার্চ করেছি, এটা বুঝতে পেরেছেন? ওখান জি থেকে এটা কিছু পোস্ট আগে দেখলাম, আমি নিজে এটা পোস্ট করব আমি বলেছি। এটা আপনি ক্লিয়ার? জি ওকে, এখন কথা আমি বললাম যে আমি এখান থেকে দুইটা পোস্ট নিয়েছি, যেটা আমার ফার্স্ট পেজে পেয়েছি, তাই না? এসইও তে আমি কি বলেছি? এসইও মানে কি, যে আপনার ফার্স্ট পেজে যেগুলো আসে সেগুলো হলো এসইও, তাই না? জি জি তো আমি ডিজিটাল মার্কেটিং লিখতে কিন্তু এগুলো এসেছে, তার মানে এগুলো কিন্তু পেজ ভালো কাজ করছে, ঠিক আছে? জি তো এখান থেকে আমি এগুলো নিয়ে আমি এখন কি করলাম, আমরা কি লিড জেনারেশন শিখেছি না? জি উনি গুগল অ্যাডস লিখেছে, তো আমরা গুগল অ্যাডস কিন্তু শিখবো সামনে। তো এর সাথে আমরা কিন্তু লিড জেনারেশন পারি পারি না? জি আমরা ফেসবুক মার্কেটিং শিখতেছি, তাই না? জি পিন্টারেস্ট মার্কেটিং আমরা শিখেছি, তাই না? কারণ গত ক্লাসে শিখেছি না আমরা? জি জি এটা শিখেছি। তাহলে এগুলো লিখে আমি যদি এখানে লিখে দিই, তাহলে এগুলো আমরা পারবো না? জি পারবো স্যার। এখানে আরেকটা বিষয়, এই যে আপনি যে এখন লেখলেন, এটা কিভাবে লেখলেন পেজটার আমি মধ্যে? জাস্ট আমি ওইখান থেকে আমি এখানে লিখেছি, ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি কপি করেছি, আর তো কিছু করিনি আমি। কপি করে যে বসাইছেন ওই অপশনটা, এটাই আমি বুঝতেছি না আর কি, এটা আমি বের করতে পারতেছি না কোন জায়গাটার আমি মধ্যে আপনি যে। নোটপ্যাড নিছি, নোটপ্যাড, সাধারণ নোটপ্যাড। নোটপ্যাড আচ্ছা। চিনেন না আপনি? যদি মোবাইল ইউজ করেন তাহলে আপনি মোবাইলেও নোটপ্যাড পাবেন। টেক্সট বুক আছে না, জি নর্মাল নোটপ্যাড। কারণ আমি তো এটা বাইরে আমি লিখবো না, আগে শুধুমাত্র একটা জায়গায় লিখতে হবে, তাই না? আপনি জি এটা জি ওয়ার্ডও ইউজ করতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি আগে একটি সাজানোর জন্য আর কি এখানে লিখেছি, আমি কি বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি স্যার। তাহলে আমি ল্যাপটপে ইয়ে করতেছি, নোটপ্যাডটা আমি এটা কিভাবে ইয়ে করবো একটু দেখা জাস্ট দিলে আপনি সুবিধা। মেনুতে এখানে নোটপ্যাড লিখবেন, নোটপ্যাড, নোটপ্যাড লিখলেই আসবে। সব আচ্ছা পিসিতে, সব ল্যাপটপে নোটপ্যাড থাকে, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে? বাকি সবকিছু বুঝতে পেরেছেন? কি বুঝতে পারছি এটাই, বুঝতে পারছি আর কি। এখন আচ্ছা স্যার বুঝতে ঠিক পেরেছেন এখন? আছে, এখন বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার। বাকি সবাই বুঝতে পেরেছেন বাকি সবকিছু? বাকি সবাই যারা আছেন? ওকে, তো আমরা কিন্তু পোস্টে কি লেখা লাগবে এটা কিন্তু আমরা করেছি। এখন আমাদের কিন্তু এই পোস্টটা এইভাবে না দিয়ে আমরা যদি একটা এর সাথে একটা ছবি দেই, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে, তাই না বলেন? তাহলে আমরা একটু ক্যানভাতে যাই, ক্যানভা থেকে একটি পোস্ট করি। তো আপনারা কি বলেন, আমরা কি ফ্রি করব নাকি প্রো করব বলেন? বলেন ফ্রি নাকি প্রো, আপনাদের কাছ থেকে শুনি। আজকে আমাদের অনেক ফ্রি ফ্রি প্রো, ফ্রি ফ্রি ফ্রি, ঠিক আছে, ওকে। ওকে, আপনাদের কথা বুঝে গিয়েছি, আপনারা বেশিরভাগই ফ্রি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে সাইন আউট করি আগে, বা এখান থেকে ক্লিক করলেও যাওয়া যাবে মেবি। না, যাওয়া যাবে না।
কন্টিনিউ উইথ গুগল। তো আমার প্রো অ্যাকাউন্ট থেকে ফ্রি অ্যাকাউন্টে ট্রান্সফার করি, কন্টিনিউ। ফ্রি অ্যাকাউন্ট বলতে এই অ্যাকাউন্টটা চলে গিয়েছে এজন্য। তো এখান থেকে আমাদের ধরেন ফেসবুক পোস্ট লিখি। তো ফেসবুক পোস্ট যদি আমি লিখি, তাহলে কিন্তু ফেসবুক পোস্ট কিন্তু ল্যান্ডস্কেপও আছে এবং স্কোয়ারও আসে। তো ফেসবুক পোস্ট স্কোয়ার কেন আসো না, ফেসবুক পোস্ট স্কোয়ারও আসে। তো যেরকম আর কি খুশি আপনি দিতে পারেন। ধরেন আমি স্কোয়ার নিতে চাই, কন্ট্রোল অল্টার শিফট রাইট। ওকে, ওকে, স্কোয়ার দিই, স্কোয়ার। ওকে, স্কোয়ার লিখলে এরকম স্কোয়ার আসে, স্কোয়ার মানে চার কোণা। চার কোণাতে আমরা অনেক ধরনের পোস্ট দেখতে পাচ্ছি। ধরেন আমি একটা পোস্ট নেই, কোনটা ভালো লাগছে দেখতে ফ্রি এর মধ্যে, যেহেতু আমাদের লিমিটেড, এটা দিয়ে করি। আমাদের যে নাম আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কপি করলাম। কপি করে এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে দিলাম। আমার সার্ভিসেস, তো এখানে এখানে যেমন লিখেছিলাম ফেসবুক মার্কেটিং, ইন্টারেস্ট, ইন্টারেস্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, তারপরে হলো ইন্টারেস্ট মার্কেটিং, গুগল অ্যাডসও দিতে পারি, গুগল অ্যাডস। আর হলো লিঙ্কডইন, তারপর দিতে পারি লিড জেনারেশন। তারপরে এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে নিচে আসি, মেসেজ অপশন, এখান থেকে এটা দিয়ে আমরা, এটা না দিয়ে এটা দিয়ে দিই, এটা দিয়ে এটা দিই, মেসেজ অপশন না দিয়ে আমরা এটা দিই। ছোট করে দিতে হবে, ছোট করলে তো হবে না, একটা কাজ করি, এটুকু আমরা ছোট করি। ওকে, এবং এখান থেকে আমরা জাস্ট এই জায়গাটুকু আমরা কপি করি। সব, নাও, ট্রাই নাও, ট্রাই আস। ঠিক আছে, তো আমরা এরপরে এখানে শেয়ার বাটনে ক্লিক করে
ডাউনলোড বাটনে ক্লিক করে জেপিজি বাটনে ক্লিক করে ডাউনলোড বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদেরটা হয়ে গেল। পরে ফেসবুকে এসে জাস্ট আমরা একটি পোস্ট ক্লিক করব। পোস্ট ক্রিয়েট করার জন্য এখানে হোয়াটস অন মাইন্ডে ক্লিক করে এখানে যে ফটোসে ক্লিক করব। এরপর আমাকে আগে এখানে ফটো দিয়ে দিই। ফটো দেওয়ার জন্য আমরা জানি করে রেখেছি, এখানে আমরা ক্লিক করব। এখানে না ক্লিক করে এখানে ক্লিক করি অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস। তারপরে আমরা এখান থেকে ডাউনলোডসে ক্লিক করে এটা নিয়ে নিই। তারপরে এখান থেকে নোটপ্যাডটা অন করে এইটুকু কপি করে এখানে দিয়ে দেই। তাহলে কিন্তু আমাদের পোস্টটি কিন্তু হয়ে গেল। এরপরে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ডিজিটাল অ্যাডভার্টাইজিং, হ্যাশট্যাগ ডিজিটাল অ্যালার্ট, হ্যাশট্যাগ গ্রো বিজনেস। আরটা দিয়ে দিই হ্যাশট্যাগ ডিজিটাল অনলাইন বিজনেস। তো যে কয়টা হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগ মানে কি আমরা খুব ভালো মতো জানি, যেটা দিয়ে মানুষ সার্চ সার্চ দিলে আমাদেরটা আসবে। তো আমাদের কিওয়ার্ড গুলোও যেরকম আছে সেরকম হ্যাশট্যাগের মধ্যেও কিন্তু আপনার একই কাজ করে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি বিষয়টা? সবাই ক্লিয়ার হ্যাশট্যাগটা আসলে কিভাবে কি জন্য কাজ করে? আপনি অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারবেন কিন্তু বেশি হ্যাশট্যাগ দিবেন না। বেশি হ্যাশট্যাগ দিলে কিন্তু আপনারটা আর কি খারাপ জায়গায় যায়। তো চেষ্টা করবেন আর কি এই সর্বোচ্চ 5টা বা 6টা দিতে। আপনি চাইলে 20টা বা 30টাও হ্যাশট্যাগ দিতে পারবেন, কিন্তু বেশি হ্যাশট্যাগ দিলে পোস্টটা ফেসবুকের মানে খারাপ দিকেও যেতে পারে, স্প্যাম লিস্টে চলে যেতে পারে। তো বেশি হবে ভালো হবে আপনি সর্বোচ্চ মানে হায়েস্ট 10টা, 6টা বা 6টা দিলে আর কি ভালো, 5টা 6টা দিলে ভালো। সবাই আশা করি ক্লিয়ার। এরপরে আমরা এখানে পোস্টে ক্লিক করব। এখানে পোস্টে যখন ক্লিক করব তখন কিন্তু আমাকে বলবে যে একটা অ্যাড বাটন করতে। আমরা অলরেডি একটা অ্যাড দিয়েছি, তারপরে তো আমি ভুলে গিয়েছি অ্যাড বাটন দিতে। নট নাও দিয়ে দিই। এখানে অ্যাড বাটনটা দেওয়া লাগতো, এই যে থ্রি বাটন ক্লিক করলেই আমরা অ্যাড বাটনটা দিতে পারতাম। এখন কি পারবো আমি? দেখি এডিট পোস্টে গিয়ে। হ্যাঁ পারবো। এই যে থ্রি বাটনসে ক্লিক করে আমরা যদি এখান থেকে, না এখন পারবো না। এটা যখন আমরা ইসে পারি, যখন পোস্টটা ক্রিয়েট করে তখন আমরা গেট মেসেজ দিতে পারি, এরপরে কিন্তু হয় না। ঠিক আছে, এই এই জিনিসটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। একবার পোস্ট দেওয়ার পরে কিন্তু হয় না। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আমরা যখন আর কি পোস্টটা করব তখনই কিন্তু গেট মেসেজটা দিয়ে দিব, নাহলে কিন্তু আমরা অ্যাড করতে পারবো না। এটা আমাকে আবার ডিলিট করে দিতে হবে। দাঁড়ান আমি কিন্তু কপি করি বিষয়টা। কপি করে এটা ডিলিট করে দিই। আগে অ্যাড আগে করে নেই। ছবি দিলাম, কপি করলাম। বিজনেস। এরপরে যে থ্রি ডটস আছে এখানে ক্লিক করব। এরপরে গেট মেসেজে ক্লিক করব। এরপরে পোস্টে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের পোস্ট হয়ে যাবে। ও সরি, হ্যাঁ গেট মেসেজ দিয়েছি অলরেডি। গেট মেসেজ দিয়ে দিয়েছি। এরপরে পোস্ট করব। তো একজন বলছে যে পেজ নেম দিলেন না। এই পেজ নেম হলো যে আমাকে ইয়ে করবে, ঠিক আছে, যে আমাকে মেসেজ করবে সে আর কি তার পেজ নেম দিয়ে কন্ট্যাক্ট করবে যে আপনি পেজ নেমটা দেন, মানে আপনি আমার এটা ইয়ে করেন।
ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি যে আপনার পেজ নেম দিয়ে বলবে আমার পেজটাকে একটু এসইও করে দেন বা কিছু একটা করে দেন। তো এখন হলো আমরা এই পোস্টটাকে আমরা বুস্ট করব। তো বুস্ট করার জন্য আমি একটি রেখেছি বুস্টিং বোঝার জন্য। 1 মিনিট ওয়েট করেন, আমি আমার স্লাইডটি ওপেন করি। ওকে, ওকে, ওয়েট বিট, 1 মিনিট ওয়েট করেন। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন আশা করি। তো আমাদের ফেসবুক বুস্টিংটা বুঝতে হবে। বোঝার জন্য আমি একটি স্লাইড করেছি। তো ফেসবুক বুস্টিংটা কি? ফেসবুক বুস্টিংটা হলো যে বুস্টিং এ পোস্ট অন ফেসবুক। আগে থেকেই বলে রাখি, অনেকের মাথায় আর কি আসে যে না আমি আমি যে স্লাইড গুলো করি এটা আমার নিজের পার্সোনাল স্লাইড, এটা আমি কখনো পেজে আর কি দিই না। ঠিক আছে, আপনারা যে ভিডিওতে আর কি দেখে নিবেন। ঠিক আছে, তো ফেসবুক পোস্টিংটা হলো কি, যে আপনি ফেসবুকে যখন আপনি এই আ, যেটা বলছিলাম, সরি, আপনাদের মেসেজটা কেটে দিই না হলে আমি করতে পারি না। তো যেটা বলছিলাম, ফেসবুক বুস্টিংটা কিন্তু হলো বুস্টিং এ পোস্ট অন ফেসবুক। অনেকেই চিন্তা করে বুস্ট মানে হলো পেজকে বুস্ট করা। পেজকে কিন্তু বুস্ট করা যায় না, পোস্টকে বুস্ট করা যায়। ঠিক আছে, তো বুস্টিং এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার পোস্টে ভিজিবিলিটি বানানো, যাতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনি একটি পোস্ট করলেন তখন সাধারণত সেটি শুধুমাত্র কিছু মানুষ মানুষ ফলোয়ার বা ফ্রেন্ডের কাছে পৌঁছায়। তার মানে হলো আপনার যে ফ্রেন্ড আর ফলোয়ার আছে, যে যারা আপনার পেজটি দেখছে শুধুমাত্র তাদের কাছে কিন্তু পৌঁছায়। অথবা কেউ যদি আপনার পোস্টটি দিয়ে সার্চ দেয় তাহলে কিন্তু তাদের কাছে পৌঁছায়। কিন্তু যদি আপনি বুস্টিং ব্যবহার করেন তাহলে কিন্তু সেই পোস্টটিকে আরো বেশি কিছু মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পায়। তো বুস্টিংটা কি, আশা করি সবাই আমরা ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। তো বুস্টিংটা হলো, আর বুস্টিং করতে পারেন আপনার, আপনি যদি চান কিছু মানুষ আপনার মেসেজটা দেখুক এবং তার উপরে কাজগুলো করুক। তো আপনার বুস্টিংটা আর কি আপনি মেসেজ দিয়ে করতে পারেন। যেমন লাইকস, শেয়ার, কমেন্ট, এগুলো দিয়ে আর কি বুস্টিং কিন্তু করতে পারেন আর কি। তো আমরা কিন্তু আশা করি বুঝতে পেরেছি বিষয়টা, যে বুস্টিংটা আসলে কি। বুস্টিং করতে পারেন কারণ আপনি চান যে বেশি মানুষ আপনাকে মেসেজ করুক এবং তার সাথে আপনি লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। তো আমরা এরপরে বুঝি বুস্টিং এর টাইপস গুলো কি। বুস্টিং এর টাইপ কিন্তু 2 রকম। ডিজিটাল মার্কেটিং এ যে পুরোপুরি যে আটকে আছে ডিজিটাল মার্কেটিং এর এই ধারাটা মানে টাওয়ারটা 2টার উপর আর কি দাঁড়িয়ে আছে। তাহলে কি কি ডিজিটাল মার্কেটিং 2টা টাওয়ারের উপর দাঁড়িয়ে আছে? কি কি? একটা হলো অর্গানিক বুস্টিং, একটা হলো পেইড বুস্টিং। সবাই ক্লিয়ার? টাওয়ার কয়টা? 2টা। একটা হলো অর্গানিক বুস্টিং, একটা হলো পেইড বুস্টিং। তাহলে অর্গানিক বুস্টিংটা কি? অর্গানিক বুস্টিং হলো যে এমন একটি টেকনিক যেখানে আপনার পোস্ট বেশি এঙ্গেজমেন্ট পায়, যেমন লাইকস, শেয়ার এবং কমেন্টস। এর ফলে পোস্টটি স্বাভাবিকভাবে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এখন কথা হলো যে অর্গানিক বুস্টিং মানে কি, যে যখন আপনি একটি পোস্টকে বারবার শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝে যে ফেসবুকের অ্যালগোরিদমের মাধ্যমে যে বুঝে যে এটি খুবই ইন্টারেস্টিং পোস্ট, তাহলে আরো মানুষের কাছে আর কি পৌঁছায়। এখন কথা হলো যে আপনি যখন অর্গানিক বুস্টিং করবেন টেকনিক্যালি, তখন কিন্তু ফেসবুক বুঝবে যে এইটা আসলে ঠিক না। ঠিক আছে, কারণ ফেসবুক এখানে লিখেছি কি, অর্গানিক বুস্টিং এর জন্য আপনার কোনো টাকা পয়সা খরচ হয় না। তো আপনি যখন একটি নর্মাল অ্যাকাউন্ট দিয়ে অর্গানিক বুস্টিং করবেন আপনার কিন্তু অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে। ঠিক আছে,
তো অ্যাকাউন্টটি বন্ধ করে দিলে আমাদের যেমন লিঙ্কডইন অ্যাকাউন্টটি মাত্র 5-7 দিন বা কয়েকদিনের জন্য বন্ধ করে দেয়। আমরা এনআইডি কার্ড যদি ঠিক মতো দেই, যদি সবকিছু ঠিক থাকে, আমাদের কিন্তু খুলে দেয়। কিন্তু ফেসবুক কিন্তু একটু দুষ্টু। কেন দুষ্টু? আপনি যদি সবকিছু খুলে দেন, আপনার যদি একটা স্টেডি বিজনেস থাকে, ও আপনাকে 30 দিনের মতো রেস্ট্রিকশন করে দিবে। এখন এটা কেন করবে? ধরেন আপনি মনে করেন আপনার একটা ইয়ে আছে, আপনি একটি ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিয়েছেন, তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট নিয়ে আপনি তার অ্যাকাউন্টটা অর্গানিক বুস্টিং করছেন। তার মানে কি? তার পোস্টগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করছেন বা অনেক কিছু করছেন, মানে লাইক শেয়ার করছেন, তার ইউআরএলটা নিয়ে কপি করে দিচ্ছেন যাতে তাকে অর্গানিক বুস্ট করা হয়। যখন ফেসবুক বুঝতে পারবে এখানে অনেক টাইপের অ্যাক্টিভিটি হচ্ছে, তার অ্যাকাউন্টকে 30 দিনের জন্য বন্ধ করে দিবে, তার ফেসবুক অ্যাকাউন্টে। তো তার ফেসবুক অ্যাকাউন্টকে যখন বন্ধ করে দিবে, তার সাথে তার পেজটাও কিন্তু 30 দিনের জন্য বন্ধ। তার মানে কি? তার বিজনেস 30 দিনের জন্য বন্ধ। তো একটা বিজনেস যদি 30 দিনের জন্য বন্ধ থাকে, তাহলে তার বিজনেসের জন্য কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে, যারা বিজনেস করে তারা খুব ভালো মতো জানে। তো একটা বিজনেস যদি 30 দিনের জন্য পড়ে যায়, তারপরে ওইটা থেকে উপরে উঠতে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা যদি অর্গানিক বুস্টিং করি, অবশ্যই আমাদের কমপক্ষে 4 থেকে 5টা ফেক অ্যাকাউন্ট থাকা লাগবে। সেই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমরা অর্গানিক বুস্টিং গুলা করব। তো সবাই কি আমার কথায় ক্লিয়ার? আশা করি আমার কথা ক্লিয়ার হওয়ার কথা। তো আমরা আগে অর্গানিক বুস্টিংটা দেখি, পরে আমরা পেইড বুস্টিংটা বুঝবো। তো অর্গানিক বুস্টিং এর জন্য আমাদের আগে এই যে লিঙ্কটা আছে, এটা লিঙ্কটা আগে নেওয়া লাগবে। ঠিক আছে, ধরেন আমরা এই পোস্টটার অর্গানিক বুস্টিং করব। তাহলে অর্গানিক বুস্টিং এর জন্য এই লিঙ্কটার আমার, এই পোস্টটার আমার ইয়ে করা লাগবে। ফেক অ্যাকাউন্টটা কি? ফেক অ্যাকাউন্টটি হলো আপনার, যেটা আপনার অ্যাকাউন্ট না, যে অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করেছেন, যে অ্যাকাউন্টটা যদি ফেসবুক আর কি 30 দিন হোক 1 বছরের জন্য যদি আপনাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, সাবিনা ইয়াসমিন, আপনার কোনো প্রবলেম হবে না। আমি কি বুঝতে পেরেছি? এটা হলো ফেক অ্যাকাউন্ট। সব আমি কি বুঝতে পেরেছি ইয়াসমিন? সাবিনা ইয়াসমিন আপু, সাধারণত মেয়েরা অনেক ধরনের মানে মেয়েরা, আপনি যদি বুঝাতে চাই যে অনেক ধরনের ফেক অ্যাকাউন্ট করে থাকে, জাস্ট এমনি করার এমনি রেখে দেয়, তো এরকম আর কি ফেক অ্যাকাউন্ট। আমি বুঝতে পেরেছি, এমনি বানিয়ে রেখেছেন। করবো কিভাবে? তো আপনি জাস্ট একটি ইমেল অ্যাড্রেস বানাবেন, একটা নিজের ইচ্ছা মতো একটা নাম দিবেন, নীলপরি, নালপরি বা কিছু একটা পরি লিখে করে দিবেন। যদি নামটা ধরে নেয় তাহলে আর কি করে দিবে। আমি কি বুঝতে পেরেছি? এখন কিন্তু নর্মালি ফেসবুক অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে, সুন্দর একটা নাম না দিলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না। একটি নাম এবং একটি মোবাইল নাম্বার, এই দুটো লাগবে আপনার একটি অ্যাকাউন্ট করতে। সাবিনা ইয়াসমিন, ক্লিয়ার? জি, এটাও আপনার ফেক অ্যাকাউন্টের মধ্যে পড়ে। তো আমরা, তো আমাদের কিন্তু প্রথমে আমাদের লিঙ্কটা লাগবে। ঠিক আছে, তো লিঙ্কটা নেওয়ার জন্য এখানে দেখুন জাস্ট নাও এ আছে। আমরা যখন এটি পোস্ট করি, পোস্টে কিন্তু টাইম দেখা যায়। ঠিক আছে, যেমন এটা আমরা গত ক্লাসে কিন্তু করেছিলাম, দেখেন 19 নভেম্বর, এটার কিন্তু একটা টাইম আছে, দেখতে পাচ্ছেন নিচে, এই যে নিচে, এইটা হলো টাইম। নামের নিচে কিন্তু টাইম আছে। সেরকম দেখেন এটার নিচেও কিন্তু টাইম আছে। তো আমরা যখন টাইমের মধ্যে যখন ক্লিক করব, এখানে এসেছে টাইম, টাইমে যখন ক্লিক করব, ও কিন্তু আমাকে এখানে নিয়ে যাবে। ওকে, তাহলে তো সমস্যা। এখন তাহলে আবার চেঞ্জ করেছে। ওকে, তাহলে তো একটু 1 মিনিট। তো আগে আর কি এখানে যে টাইমটা আছে, একটু রিফ্রেশ দেই। আগে যে ছিল টাইমটাতে ক্লিক করলেই, এই যে এখনো আসছে, নাকি না আসেনি? নর্মালি আমাদের এই টাইমে যদি আমরা রাইট
ওপেন ইন এ নিউ ট্যাব এখানে যদি দিয়ে দিতাম, আমাদের পোস্টটি আর কি চলে আসতো। দেখি তো পোস্টটি আর কি আসে নাকি আসে না, কপি করি এটা। এই পোস্টটি কপি করে আমি এটা ইনকগনিটো উইন্ডো নেই, অন্য একটা উইন্ডোতে এটা কপি করে দেখি। হ্যাঁ, এই পোস্টটি আসছে, তাহলে ঠিকই আছে। তো আমি যে কাজটি করলাম এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি কি করলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে লিঙ্ক টাইমটা আছে, ঠিক আছে, 14 মিনিট আগে দিয়েছি। 14 মিনিট আগে যে দিয়েছি, এটাকে রাইট সাইডে ক্লিক করলাম। রাইট সাইডে ক্লিক করে এখানে ওপেন ইন এ নিউ ট্যাব দিলাম। ঠিক আছে, ওপেন ইন এ নিউ ট্যাব দিলে আমার কিন্তু পেজে একটা নতুন ট্যাব খুললো। তাহলে যে এই ইউআরএলটা আছে, এই ইউআরএল হলো এটার, এই পোস্টের লিংক। ঠিক আছে, এই পোস্টের লিংক হলো এই ইউআরএল। তো এই ইউআরএলটা যদি আমি কোথাও আর কি কপি করে দেই, তাহলে কিন্তু এই পোস্টটার বুস্ট হবে। আমি কি বুঝতে পেরেছি? মোবাইলে কিভাবে করব, মোবাইলে আপনি এভাবে যদি না করতে চান, আপনি এখানে যদি শেয়ার বাটনে ক্লিক করে এখানে যদি কপি লিঙ্কও করেন, বিষয়টা একই রকম। ঠিক আছে, মোবাইলেরটাও আমি লাগলে দেখিয়ে দিব, একই রকম কথা কথা আমি দেখাই দিচ্ছি আপনাকে। আমি একটি নোটপ্যাড নেই, নোটপ্যাডে নিয়ে আমি এখানে এইটা নিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কিরকম দেখতে। যদি এখানে থেকে আমি শেয়ার থেকে কপি লিঙ্কও দেই, তো এখানে এটা যে কথা, এটাও কিন্তু তাই কথা। এটা আমি কপি করি, কপি করে যদি আমি অন্য ট্যাবে ওর আর কি নেই, ঠিক আছে, তো আমাদের পেজটাও কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, আবার দেখাচ্ছি, এই যে শেয়ার অপশন, নর্মাল জিনিস, এই যে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করে জাস্ট কপি লিংক দিবেন। ঠিক আছে, এটা করলেও পারেন যারা মোবাইল ইউজার, এটা করলেও আপনি পারবেন। আর আমরা যারা আছি তারা যদি বড়টা চাই, তাহলে এখান থেকে বড় পোস্টটাও নিতে পারবো। ঠিক আছে, আপনাদের যদি বেশি কঠিন লাগে, জাস্ট এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করে যে কপি লিংক করে দিবেন। ঠিক আছে, কিন্তু বেটার হয় আপনারা এই যে এই নামের পাশে, নাম্বারের পাশে এখানে একটি ইয়ে আছে, এখান থেকে ওপেন ইন এ নিউ ট্যাবে ক্লিক করলে আর কি নিতে পারবেন। আমরা কিন্তু ফেসবুক ইসে ইউজ করি মোবাইলের মধ্যে, ওয়েবসাইটে। ঠিক আছে, আমি কিন্তু ওয়েবসাইটে দেখিয়েছি, ওয়েবসাইটে কিন্তু দেখিয়েছি, ওইখান থেকে কিন্তু আমরা আমাদের এগুলো কিন্তু সব অপশন পাওয়া যায়। তো এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছেন, নাকি বুঝতে পারেননি? তো এরপরে আমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আমি এই যে এটা কিন্তু কপি করেছি, ঠিক আছে, এটা কিন্তু কপি করে রেখেছি। তো এখন আমি যেটা করব, আমি কিন্তু আগেই বলেছি আমার রিয়েল অ্যাকাউন্ট দিয়ে এই কাজটি করব না, তো এখান থেকে আমি লগ আউট করবো। ঠিক আছে, লগ আউট তো আমরা বুঝি, এখান থেকে লগ আউট করবো। লগ আউট করে আমার যে আরেকটি অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে আমি ঢুকবো। তো 1 মিনিট ওয়েট করেন, আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা আমি দিয়ে নিই। EUEZS। এটা হলো আমাদের সেই অ্যাকাউন্ট। এই যে আমি যদি দেখি, এই যে একটু আগে বলেছিলাম যে আমি তাকে, আমি ওই যে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়ার জন্য দিয়েছি, এরকম আপনাদের নোটিফিকেশন আসবে। ঠিক আছে, মানে যাকে আর কি আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে এরকম নোটিফিকেশন আসবে। তো এখন আমাদের কিন্তু এই যে কোডটি আছে, কোডটি কিন্তু আমি কপি করে নিচ্ছি। ঠিক আছে, কোডটি আমি কপি করলাম। এখন আমাদের কাজ হলো যে বিভিন্ন ধরনের যে পোস্ট আছে, ইয়ে আছে আমাদের সেট হবে। আমাদের ক্লাস তো 2 ঘন্টা, 2 ঘন্টা বেশি হয়ে গেলে
সমস্যা হয়। তো আমরা এখানে দেখবো যে আমরা এখানে লিখবো, ধরেন আমাদের বায়ার যে আছে, বায়ার আসলে কি টাইপের বায়ার। উনি যদি ইউএসএ বায়ার হন তাহলে ইউএসএ তে দিব। যদি উনি ইন্দোনেশিয়ার বায়ার হন তাহলে আর কি আমরা এভাবে লিখবো যে বাই অ্যান্ড সেল গ্রুপ ইন ইন্দোনেশিয়া। আমরা খুঁজবো হলো বাই অ্যান্ড সেল গ্রুপ, ঠিক আছে? বিভিন্ন ধরনের বাই অ্যান্ড সেল গ্রুপে দিয়ে তার আমরা খুঁজবো, ঠিক আছে? তো আমরা ধরেন বাই অ্যান্ড সেল গ্রুপ, ধরেন আমি যেহেতু ইউএস এর জন্য খুঁজছি তো ইউএসএ তে সার্চ দিব। তো ইউএসএ তে সার্চ দিলে আমি অনেক ধরনের গ্রুপ পাবো। তো ধরেন আমি কয়েকটার মধ্যে জয়েন দিব, এভাবে জয়েন করে দিব। জয়েন দিয়ে আমি ওই পেজে ঢুকে যাব, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা দেখবো যে ওই পেজের অ্যাক্টিভিটি কেমন আছে। মার্কেট প্লেস টু বাই অ্যান্ড সেল ইন ইউনাইটেড স্টেটস। তারপরে আমরা কি করব, এখানে ঢুকে আমাদের যে পেজটি আর কি দিয়েছি, লিঙ্কটা একটু আগে করেছি, এই লিঙ্কটা আমরা এখানে কপি করব, পেস্ট করব। একটু আগে কপি করেছিলাম না এই যে লিঙ্কটা, আবার কপি করে জাস্ট এখানে আমরা পেস্ট করব। পেস্টের অপশনটা তো পাচ্ছি না, পেস্ট করব। তো পেস্ট করার সাথে সাথে আমি এটা কেটে দিচ্ছি। পেস্ট করলে এই লিঙ্ক আমার আর দরকার নেই, আমি কেটে দিব। তাহলে দেখবো যে একটা খুব সেরকম একটা সুন্দর একটা ইন্টারফেস এসেছে। তারপরে আমি এখানে পোস্ট করব। দেখেন আমার পোস্ট কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। এন্ড কি জন্য পেন্ডিং অবস্থায় আছে? যে ইউর পোস্ট ইজ অ্যাওয়েটিং ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। অ্যাডমিন আগে দেখবে। তো এই যে এটা আছে, এখানের কিন্তু কিছু রুলস আছে, ঠিক আছে? তো রুলস গুলো কিন্তু আমাদের মানতে হবে। রুলস গুলো কি কি আমরা যদি দেখতে যাই, এখানে লেখা নেই, কিন্তু এখানে অ্যাবাউট এর মানে লেখা আছে, দেখি। প্রতিটা ইসের কিছু রুলস আছে, প্রতিটা গ্রুপের। তো রুলস গুলো আমরা যদি না মানি তাহলে আর কি আমাদের পোস্ট গুলো আর কি দিবে না। দেখেন অলরেডি লিখেছে স্পেশালি ফুড স্টাফ, মানে এখানে খাবারের মতো জিনিস দিবে। এনি কাইন্ড অফ ফুড ইউ থিঙ্ক, এনি কোয়ান্টিটি, গেট ইন টাচ। তার মানে এখানে খাবারের টাইপের পোস্ট গুলো ওনারা অ্যাপ্রুভ করবে। তো নর্মালি আমি আরো কয়েকটা পোস্ট দেখাবো নি, যে আরো কয়েকটা গ্রুপ দেখাবো নি, যাতে আপনি কিভাবে বুঝবেন। জি, আমি এটা ফেক আইডি দিয়ে করেছি, আপনি অবশ্যই বুঝতে পারছেন এটা আমার নিজের ছবি না। তো এটা আমি ফেক অ্যাকাউন্টে করেছি। আমি আরেকটি অ্যাকাউন্টে যাই, আরেকটি গ্রুপে যাই। এই গ্রুপে গিয়ে এটা, এই গ্রুপে আমি একটি পোস্ট করি। আরেকটি পোস্ট করলে আরো ভালো মতো বুঝতে পারবেন। দেখি এইখানে করা যায় নাকি। এটাও পেন্ডিং অ্যাপ্রুভালে চলে গেছে। দেখি আরো একটাই ঢুকি। ওকে, এখানে ঢুকি। এখানে ঢুকে এটার মধ্যে আমরা আরেকটা পোস্ট করি। তো পোস্ট করার পরে দেখি এটা কি অ্যাডমিরেবল বলে গেছে, না এটা ডাইরেক্ট পোস্ট হয়ে গেছে। তো আমরা কি বুঝতে পারলাম, যদি আমাদের অ্যাডমিন অ্যাপ্রুভালে যায় তার মানে ওনারা পোস্টটা দেখবে, দেখে ওনাদের যদি মনে হয় তাহলে পোস্টটি করতে পারবো। আর যদি ওনাদের মনে হয় পোস্ট করবো না তাহলে কিন্তু পোস্টটা করতে পারবো না। আমরা কি বুঝতে পেরেছি বিষয়টা? তো এইভাবে করে আমরা ধরেন একটা অ্যাকাউন্ট দিয়ে সর্বোচ্চ 10টার মতো পোস্ট করতে পারবো। তারপরে আমাদের অ্যাকাউন্ট চেঞ্জ করে আরেকটি অ্যাকাউন্ট দিয়ে আবার 10টা পোস্ট করতে পারবো। আমি কি বুঝতে পেরেছি বিষয়টা? কিভাবে আমরা অর্গানিক করব? যদি 10টার উপরে আমরা বা 20টার মতো করতে যাই তখন কিন্তু ফেসবুক বুঝবে যে এটা ঠিক না, পরে আমাদের অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে। তো এজন্য আমরা অনেকগুলো অ্যাকাউন্ট করে বিষয়গুলো করব। তো আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? সবাই কি ক্লিয়ার অর্গানিক বুস্টিং? জাস্ট কপি আর পেস্ট করেছি, কপি আর পেস্ট করেছি বিভিন্ন গ্রুপে গিয়ে। সবাই কি ক্লিয়ার বিষয়টা?
যদি না ক্লিয়ার হন বলেন যে ক্লিয়ার হয়নি। গ্রুপে কেন পোস্ট করব? যাতে এঙ্গেজমেন্ট বাড়ে, যাতে 10টা মানুষ দেখে। মাসুমা, আমি কি বুঝাতে পেরেছি? যাতে 10টা মানুষ দেখে, এঙ্গেজমেন্ট বাড়ে, লাইক বাড়ে, কমেন্ট বাড়ে, এজন্য আমরা এঙ্গেজমেন্ট দিব। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? এখান থেকে আমি তাহলে লগ আউট করি। লগ আউট করে আমাদের রিয়েল অ্যাকাউন্টে যাই, যেহেতু আপনারা সবই বুঝে গিয়েছেন। 1 মিনিট। তো আমরা কিন্তু অলরেডি অর্গানিক বুস্টিংটা খুব ভালো মতো বুঝতে পেরেছি। আমরা আমাদের পেজে ঢুকে যাই। তো পেজে ঢুকলে আমরা দেখব যে, পেজে যাচ্ছি, আমরা যে শেয়ার করেছি 3বার, আমরা কি দেখতে পাচ্ছি 3বার শেয়ার হয়েছে? দেখেন, 3বার যে শেয়ার হয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা যে কতবার শেয়ার করব এটা কিন্তু এখানে সব দেখা যাবে। এবং সি অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাডস, এখানে যদি ক্লিক করি আমরা কিন্তু এই দেখেন পোস্ট ইমপ্রেসমেন্ট, পোস্ট রিচ, এঙ্গেজমেন্ট, এগুলো সব কিছু আমরা কিন্তু দেখতে পারবো। তো আমরা এভাবে করে একটি পোস্টকে খুব ইজিলি অর্গানিক বুস্ট করতে পারবো। তো অর্গানিক বুস্ট সম্পর্কে সবাই ক্লিয়ার? How many fake accounts you have? I have only one fake accounts. You can make more than one fake accounts. How many you wish to make? But you need, like, I think you need, you can use one mobile number. You can try, right? Like you can try one mobile number for five or two or five accounts. Then you can check. Right? Okay. Sometimes Facebook doesn't care about mobile number, but you can try. You need the verification code. Okay, whenever you use the mobile number, like whenever you use the same number on two accounts, one mobile number, one account will get a notification about that this mobile number is already been used. For that, you need more than one SIM number to use the more than one NID, more than one SIM. Okay, then I but I use only one SIM number. So you need another SIM number just for whenever you are in this space. Okay, you are using marketing agent. You are using Facebook marketing as your daily driver. Okay, you are using for your business. So it's essential that you will use some. Uh, স্যার বাংলায় বলেন, বলতে চাইছেন কিছুই বুঝি না। ওকে, ওকে, আমি বলতে চেয়েছি, আমি উনি ইংরেজিতে আনসার করেছেন, জিজ্ঞেস করেছেন, তাই ইংরেজিতে বলছিলাম। তো আমি ওনাকে আনসার দিচ্ছি যে উনি জিজ্ঞেস করেছেন যে একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে কয়টা মোবাইল সিম নেওয়া যায়। তো আমি ওনাকে বললাম যে একটা সিম দিয়ে একটা অ্যাকাউন্ট করা যায়। যখন আপনি একটা সিম দিয়ে একাধিক অ্যাকাউন্ট করতে যাবেন, আরেকটা মোবাইলের মধ্যে নোটিফিকেশন আসবে যে আসছে। ঠিক আছে, লিখতে সহজ হয় দেখে ইংলিশে কোশ্চেন করেছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তো এই জন্য আর কি যে একটা ইসের মধ্যে, একটা সিমের মধ্যে আর কি ইয়ে করেছে। ওই আপনার যদি, যখন আপনি একটা সিম দিয়ে যদি দুইটা মোবাইল ইউজ করতে যান, তাহলে আপনার অন্য মোবাইলের মধ্যে নোটিফিকেশন আসবে যে আপনার মোবাইলটা অন্য নাম্বারে ইউজ হয়েছে, আপনি ক্লেম করেন। তো এই জন্য আরেকটা যদি ফেক অ্যাকাউন্ট করতে চান, অবশ্যই আরেকটা মোবাইল নাম্বার লাগবে, লাগতে পারে আর কি, যদি ভেরিফাই না করে আর কি। আমি বুঝতে পেরেছি। দুইটা করে দেখবেন, পরে তিনটা করে দেখবেন, পরে চারটা করে দেখবেন। বিষয়টা এরকম। ক্লিয়ার? উনি যেহেতু ইয়েস লিখেছে, ক্লিয়ার।
যাই হোক, আপনারা বুঝতে পারলেই হলো। তো আমরা কিন্তু অলরেডি দেখেছি 3টা শেয়ার হয়েছে। তো নেক্সট হলো আমরা এখান থেকে এখন নেক্সটে যাই, যে পেইডটা কি। পেইড বুস্টিং বাংলা কথায় আমরা খুব ভালো মতো বুঝি যে পেইড বুস্টিং হলো যেখানে আপনি ফেসবুককে টাকা দেন, বাংলা কথায় টাকা দেন, এবং পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছায়। এতে করে নির্দিষ্ট অডিয়েন্স সিলেক্ট করতে পারেন এবং আপনার পোস্টটি আগ্রহী মানুষের কাছে পৌঁছায়। মানে আপনি সিলেক্ট করতে পারছেন যে আপনি কাকে আর কি দিতে চান। যেমন যেমন তাদের লোকেশন, ইন্টারেস্ট বা বিহেভিয়ারের ভিত্তিতে আর কি যাকে আপনি খুশি তাকে আপনি দিতে পারেন। ঠিক আছে। তো আমরা পেইড বুস্টিং নর্মাল কথা, একবারে বাংলা কথা, যে আপনি টাকা দিবেন, ফেসবুক আপনার কাজ করে দিবে। আমরা যখন পোস্টের মধ্যে নিচে স্পন্সর দেখতে পারি, তার মানে হলো পোস্টটি টাকা দিয়ে বুস্ট করা হয়েছে। তো এই বুস্টিং বিষয়টা ফেসবুকে খুবই প্রিয়। তো আপনি যখন করবেন তখন ফেসবুক আপনার পোস্টটি খুব ইজিলি বুস্টিং করে দিবে। তো এই বুস্টটা আমি আজকে যেটা ক্লাসে দেখাবো, এটা কিন্তু আমি বলবো যে এই বুস্টটা আমরা কখনো করব না। ঠিক আছে। বুস্টিং এর ক্লাসটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, সেভাবে করব। তো বুস্টিং কিভাবে করতে হয় জাস্ট আমি বিষয়টা আর কি আজকে দেখাচ্ছি, যে বিষয় জাস্ট জানার জন্য। কিন্তু কিভাবে করব এটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো কিভাবে আর কি করতে হয়, তো এখানে বুস্ট পোস্ট যে আছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই ইন্টারফেসটা আসছে। আমি কিন্তু আবারও বলছি, এভাবে কিন্তু আমরা করব না। এটা আমি কেটে দেই। তো এখানে কিন্তু লেখা আছে গোল, গোল হলো অটোমেটিক। তো অটোমেটিক এ হলো এখানে চেঞ্জ আছে। অটোমেটিক হলো যে আমার যে পোস্টটা আছে, পোস্টটা দেখে আর কি অটোমেটিক আর কি চুজ করে নিবে। তো এটা আমি চাই না যে ও অটোমেটিক গোলটা চুজ করুক, তাই আমি চেঞ্জ অপশন থেকে আমি নিজে চয়েস করব। একটা হলো এখান থেকে হলো গেট মোর মেসেজ, যে আমি নিজের মতো করে মেসেজ, আমি চাই যে আমার পোস্টটি দেখে মানুষ আমাকে বেশি মেসেজ করুক, তাহলে সেরকম অডিয়েন্সের কাছে আর কি যাবে, যাতে সে মেসেজ বেশি করে। ঠিক আছে। তাহলে এখানে কি লেখা আছে, গুড ফর সেলস। আর এটা হলো এঙ্গেজমেন্ট, যে আপনার হলো যে আপনার পোস্টটি এমন মানুষের কাছে দেখাবে যে জাস্ট 2 মিনিট আর কি দেখবে, দেখে ছেড়ে দিবে, দেখে ছেড়ে দিবে, দেখে ছেড়ে দিবে। তো এরকম আর কি মানুষের কাছে আর কি গিয়ে দেখাবে, সেটা হলো এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট তখন আমরা কখন কি দিব, এঙ্গেজমেন্ট সম্পর্কে আমি কিন্তু আগেও মনে হয় আশা করি বলেছি। এঙ্গেজমেন্ট হলো লাইক করা, শেয়ার করা, কমেন্ট করা। ঠিক আছে। লাইক, শেয়ার, কমেন্ট, এরা কিন্তু মেসেজ করে না। এক এক মানুষ কিরকম, আপনি কিরকম, এটা কিন্তু ফেসবুক খুব ভালো মতো জানে। তো আপনার বিহেভিয়ারের উপর আর কি চিন্তা করে সে কিন্তু আপনার কাছে অ্যাডটি দেখাবে। তারপর হলো গেট মোর ওয়েবসাইট ভিজিটরস। এর মানে কি, এর মানে হলো আপনাকে এই পোস্টটাকে সেসব মানুষের কাছে দেখাবে যারা ক্লিক করে অন্য ওয়েবসাইটে যেতে ইচ্ছুক, তাদের কাছে কিন্তু দেখাবে। এটার গোল কি হবে, গোল হলো ট্রাফিক। ট্রাফিক সম্পর্কে আমরা খুব ভালো মতো জানি, যে এমন একটি ওয়েবসাইটের কাছে নিয়ে যাবে যে ওয়েবসাইটটা আমি অলরেডি দিয়েছি, সেই ওয়েবসাইটের কাছে নিয়ে যাবে। তো আমাদের যে পোস্টটি দিয়েছি, এই ওয়েবসাইটে কিন্তু কোনো ওয়েবসাইটটার জন্য, কোনো এক্সটার্নাল ওয়েবসাইটের জন্য দেই নাই, এঙ্গেজমেন্টের জন্য দেইনি। আমি চাচ্ছি আমাকে মেসেজ করুন, তাই আমি গেট মোর মেসেজ দিয়ে সেভ করে দিই। সবাই আসলে গোল করে বুঝতে পেরেছি, গোলটা বুঝতে পেরেছি। এরপর অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ প্লাস ক্রিয়েটিভ। তো এইটা হলো, এটা অবশ্যই আমরা সবসময় অ্যাক্টিভ করে রাখবো। ঠিক আছে। তো এটা কি জন্য অ্যাক্টিভ রাখবো এটা আমিও জানি না, ফেসবুকও জানে নাকি জানি না। তো এটা হলো যে এখানে যদি দেই যে এটা আসলে অন রাখলে ভালো হয়। ঠিক আছে। এতটুকু জানলেই হবে। তারপরে হলো আমরা এখানে মেসেজ টেমপ্লেট হলো যে আপনাকে যদি একজন মেসেজ দেয় আপনার ইনবক্সে, তাহলে কি করতে পারে। তো এখানে যদি আমরা এখানে যে এডিট বাটন আছে কলমের মতো, এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে ধরেন আমরা এখানে একটি ইয়ে দিয়েছি, যে হাই ডিজিটাল মার্কেটিং ক্যান ইউ, এখানে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, যে ক্যান আই লার্ন। এখানে আমি একটা কাস্টম মেসেজ দিই, হোয়ার আর ইউ, where are you located, এরকম যদি আমি দেই, তো আমি এখানে দিতে পারি উই ডোন্ট হ্যাভ, ডু নট হ্যাভ এনি অনলাইন প্রেজেন্স, বাট উই হ্যাভ আওয়ার ডিজিটাল শপ
ডিজিটাল ওয়্যার হাউস, ওয়্যার হাউস বানানটা ভুল, অ্যাট মিরপুর, মিরপুর 10, ইউ আর ওয়েলকাম টু ভিজিট আস। এরকম করে আমরা কিন্তু কাস্টম মেসেজ দিতে পারি। তো আমার কাস্টম মেসেজটা আশা করি বুঝতে পেরেছি। তারপরে আমরা এখানে সেভ করে দিলে এটা সেভ হয়ে যাবে। এরপরে আমরা এখানে অ্যাপ যেগুলো আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলো আর কি দিতে পারবো। তো তো এরপরে হলো আমাদের অ্যাড অ্যাড ক্যাম্পেইন। তো অ্যাড ক্যাম্পেইনটা কি, আমি যদি এখানে ইয়ে করি, অন করে আমি যদি দেখাই অ্যাড ক্যাম্পেইনটা কি। অ্যাড ক্যাম্পেইন হলো যে আমরা এই অ্যাড ক্যাটেগরি। তো আমাদের অ্যাড ক্যাটেগরি বিষয়টা কি আমি বুঝাই। একটা হলো অ্যাড ক্যাটেগরি, হলো চার টাইপের অ্যাড ক্যাটেগরি হয়। একটা হলো সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিক্স। যদি আমাদের যে পোস্টটা আছে এটা কি সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স টাইপের, নাকি হাউজিং টাইপের, মানে আমরা কোনো হাউস রেন্ট বা রিয়েল স্টেট লিস্টিং বা হোম হোম লোন দিতে চাই বা মোর্টেজ লোন দিতে চাই, এরকম কিছু টাইপের, নাকি আমরা এমপ্লয়মেন্ট টাইপের, মানে চাকরি দিতে চাই, চাকরি মানুষ নিতে চাই এরকম টাইপের, নাকি ক্রেডিট টাইপের, যে আমি মানুষকে লোন অফার করতে চাই বা অটো লোন সম্পর্কে কিছু বলতে চাই, এরকম টাইপের। তো আমি যদি এরকম টাইপের পোস্ট দিই তাহলে আমরা এর চিক টেক মার্ক দিয়ে আমরা দিতে পারি। তো আমাদের যেহেতু এরকম কোনো পোস্ট আমরা দেইনি তাই আমরা এটা অফ করে দিচ্ছি। তো আমরা ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি সম্পর্কে বুঝতে পেরেছি। তো এরপরে আমাদের বিষয়টি হলো যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এবং যে কারণে আমরা পেজটি বুস্ট করি, সেটা হলো আমাদের অডিয়েন্স। এই প্যানেলটার জন্য আমরা কিন্তু পেজটা বুস্ট করি। তো আমরা কিন্তু ফেসবুকে আমাদের ডিটেলড ভাবে আমরা একটি অডিয়েন্সকে টার্গেট করতে পারি। তো কিভাবে টার্গেট করতে পারি এটা জানার জন্য এই কলমে আমরা ক্লিক করি। কলমে ক্লিক করে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমার যে পেজটা দেখবে, এই পোস্ট এই যে আমার পোস্টটি আছে, এই পোস্টটি কারা দেখতে পারবে, তারা ধরেন যারা, ধরেন আমি এই 25 বছর থেকে বা 23 বছর থেকে 65 বছরের মানুষ তো অত কিছু বুঝবে না, ধরে আমি চাই যে এই 40 বছর পর্যন্ত মানুষ এই পোস্টটি দেখতে পারবে। ম্যান এন্ড ওমেন দুইজনই দেখতে পারবে। যদি আমি ম্যান দেই তাহলে শুধু ম্যানরাই দেখবে, যদি ওমেন দেই তাহলে শুধু ওমেনরাই দেখবে, যদি অল দেই তাহলে অলই দেখবে। লোকেশন, তো আমার এখানে দেওয়া আছে ঢাকা, বা আমি যদি এখানে ক্লিক করে আমি যে কোনো দেশেই দিতে পারি। তো আমি এখানে ঢাকা দিয়েছিলাম, বাংলাদেশও দিতে পারি, বাংলাদেশ দিলে অনেক বেশি বড় হয়। তো আমি ঢাকা দিছিলাম, ঢাকাই থাকুক, ঢাকা ডিভিশন। তো ঢাকা ডিভিশন দিয়ে আমি চাইলে দেখেন এখানে ব্রড অবস্থায় আছে, তো ঢাকা অবস্থায় দিয়ে রাখি, ঢাকা প্লাস 25 কিলোমিটার। ঢাকা থেকে এর 25 কিলোমিটার যে আছে আমি যদি চাই একটু কমেও দিতে পারি। আমি চাচ্ছি ঢাকা এবং ঢাকার আশেপাশে 20 কিলোমিটারের জায়গায় যে কয়টি মানুষ আছে সবাই আমার যাতে পোস্টটি দেখতে পায়। এরপরে ডিটেল টার্গেটিং। তো ডিটেল টার্গেটিংটার জন্যই কিন্তু আপনার ফেসবুকের অ্যাডটি নেওয়া। তো ডিটেল টার্গেটিংটা কি, ফেসবুক কিন্তু জানে আপনি কি করেন না করেন। আমরা কিন্তু যখনই আর কি কোনো কিছু করি, জীবনে কোনো গোল পাই বা সারাদিন যা যা করি সবই কিন্তু ফেসবুকে পোস্ট করি, তাহলে এই জিনিসটা কিন্তু ফেসবুক ট্র্যাকিং এ রাখে। তো বিষয়টা কি, আমি ব্রাউজে যাই। তো বিষয়টা আমি এখনই বুঝাচ্ছি। ধরেন আমার যে পোস্টটি আছে, পোস্টটি আমি কাকে দেখাবো, দেখেন এখানে এডুকেশনে যাই। তো আমি চাচ্ছি যে আমার যে পোস্টটি দেখবে তার এডুকেশন লেভেল ধরেন অ্যাসোসিয়েট লেভেল হবে, কলেজে হবে, গ্রাইন্ড হবে, নাকি এই হাই স্কুল গ্রাইন্ড হবে, নাকি ইন কলেজে হবে, এগুলো সব আমি চেঞ্জ করতে পারছি। অথবা ফিল্ড অফ স্টাডি কি হবে এটা আমি চেঞ্জ করতে পারছি, এডুকেশন কি হবে, আন্ডারগ্রেড কি হবে, ফাইন্যান্সিয়ালের অবস্থা কি হবে, ইনকাম কত হবে, ইনকামের জিপ কত হবে, এটা তো ইনকাম গেল। লাইফ ইভেন্ট, তার এনিভার্সারি কবে ছিল, 30 দিনের মধ্যে এনিভার্সারি হয়েছে নাকি, কত দিনের মধ্যে এনিভার্সারি হয়েছে, সে কি বাসা থেকে বাইরে আছে নাকি, তার ফ্যামিলি থেকে বাইরে আছে নাকি, বাসা থেকে বাইরে আছে নাকি, তার বার্থডে কবে ছিল, এই মাসের মধ্যে বার্থডে হয়েছে নাকি, তার রিলেশনশিপ কেমন ছিল, তার লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল নাকি, উনি কি নিউ জব পেয়েছে,
ওনার কি নিউ রিলেশনশিপ হয়েছে? উনি কি নতুন বিয়ে করেছে? 1 বছরে হয়েছে নাকি? ওনার কি মাত্র 3 মাসে বিয়ে হয়েছে? মানে যে পোস্টই দেখবে আমার, তার কি 6 মাসে বিয়ে হয়েছে, নাকি ওনার 1 বছর হয়ে গিয়েছে? উনি কি রিসেন্টলি অন্য জায়গায় চলে গিয়েছে? তারপর তার বাবা মা সম্পর্কে যদি আমি নিতে চাই, তার প্যারেন্টস কারা কারা বেঁচে আছে, তারা প্যারেন্টস কারা কারা আছে, তাদের কি অবস্থা, এগুলো সবকিছু নিয়ে আমরা কিন্তু এখানে দিতে পারি। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কেও দিতে পারি। তা ধরেন আমরা রিলেশনশিপ স্ট্যাটাস আমি দিয়ে দিলাম কমপ্লিকেটেড, নাকি সে উনি ডিভোর্সড, ওনারাও আমার এই পোস্টে দেখতে পারবে, নাকি এঙ্গেজড, তারাও আমার পোস্টে দেখতে পারবে। ইন এ রিলেশনশিপ, ওরাও আমার পোস্টে দেখতে পারবে। ম্যারিড, ওরা আমার পোস্টে দেখতে পারবে। ওপেন রিলেশনশিপ, ওরাও দেখতে পারবে। সিঙ্গেল, আনস্পেসিফাইড, উইডেড, সবাই তারা আমার পোস্টে দেখতে পারবে। তো এভাবে করে আমরা ডিটেল ভাবে আমাদের যে পোস্টটি আছে আমরা বুঝে শুনে এভাবে ডিটেল ভাবে টার্গেটিং করতে পারবো। ঠিক আছে, এটা গেল আমার ডেমোগ্রাফি। ঠিক আছে, তাদের এডুকেশন, এমপ্লয়মেন্ট আর হাউস হোল্ড লাইফস্টাইল দিয়ে তাকে টার্গেট করা। তারপর হলো ইন্টারেস্ট, তার মনের অবস্থা, মানে সে কিসের প্রতি ইন্টারেস্ট। ধরেন তার বিজনেসের উপরে, আমাদের যেমন ডিজিটাল মার্কেটিং, তার আসলে ব্যাংকিং ফাইন্যান্সের উপরে। হ্যাঁ, আপনি আস্তে আস্তে ক্লিক করবেন, আমাদের তো সবগুলো ক্লিক করার দরকার নেই, এখন আমার এখন তো সব ক্লিক করার দরকার নেই। আপনি যখন করবেন তখন সব আস্তে আস্তে ক্লিক করবেন, সবগুলো বুঝে বুঝে ক্লিক করবেন। আপনার যে আপনি এটি খাবারের জন্য করবেন, তো আপনি এমন একটি লোককে খুঁজবেন যে কে খাবার পছন্দ করে, সেরকম করে আপনি পোস্টটি করবেন। যে এটি ক্লথ পছন্দ করে, কে ক্লথ পছন্দ করে, কে কাপড় পছন্দ করবে। অবশ্যই ছেলে মানুষ কিরকম ক্লথ পছন্দ করবে, একটা মেয়ে মানুষ কিরকম ক্লথ পছন্দ করবে। তো সেরকম আপনার একটি বৈশিষ্ট্য নিয়ে চার্ট বানিয়ে, রিয়াজ কাজী সেটা চার্টটা বানিয়ে এটা দেখে দেখে চার্ট গুলো ফিল আপ করবেন। আমি কি বুঝাতে পেরেছি? আমার জাস্ট দেখানোর জিনিস, আপনাকে আমি বোঝানোর জন্য আমি এটা করছি। ঠিক আছে, তো তার বিহেভিয়ার কি, আর্কিটেকচার, কিসের প্রতি ইন্টারেস্ট, তো এগুলো কিন্তু সব আমরা দেখতে পারি। অনলাইন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট থাকবে, ইমেল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্ট থাকবে। তো এগুলো কিন্তু আমরা এখানে সবকিছু দিতে পারছি। তার বিহেভিয়ারটা কি, এনিভার্সারি, তার এনিভার্সারি কত ছিল, উনি কি মোবাইল ইউজার, কিসের, কি দিয়ে মোবাইল ইউজার করে, মোবাইল ইউজ করে, এগুলো সব ডিটেলস কিন্তু ফেসবুক কিন্তু আপনি ফেসবুক কিন্তু সব জানে। তো আমরা কিন্তু এভাবে ডিটেল টার্গেটিং করতে পারি। তো ডিটেল টার্গেটিং কি সবাই ভালো মতো বুঝতে পেরেছেন? ডিটেল টার্গেটিংটা, কনসেপ্টটা সবার ক্লিয়ার? সুব্রত কুমার বলেছেন ইয়েস। আর সবাই যদি না বুঝেন বলে দেন যে স্যার বুঝতে পারিনি। এরপরে আমার এটা কেটে দিব। আমার কিন্তু অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা নিচে আসি, নিচে থেকে আমাদের জাস্ট এই যে এখানে যে ব্যাক স্পেস আছে, ব্যাক স্পেসে ক্লিক করে দিব। আমাদের কিন্তু ডিটেল টার্গেটিংটা করা হয়ে গেছে, আমাদের কাজ কিন্তু শেষ। এখন দেখেন, জাস্ট এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করে দিব। তো আমাদের কিন্তু এতগুলো ডিটেল টার্গেটিং করা হয়ে গেছে। ফাউন্ড ওয়ান এরর, বললো যে আর একটু সুন্দর মতো দিতে হবে। তো আমার এত এখন অত ইয়ে করার সময় সময় নেই। বলছে যে আরো সুন্দর মতো ডিটেল টার্গেটিং করতে হবে। তো আমার এত সময় নেই, তাও আর কি আপনি চাইলে আর কি ডিটেল টার্গেটিং করতে পারেন সুন্দর মতো। এখন কথা হলো যে আমরা কয়দিনের জন্য একটা রান করব। ধরেন আমি 5 দিনের জন্য একটা রান করব, এবং এখান থেকে দেখেন আমি এখান থেকে চেঞ্জ করে আমি এখান থেকে বাংলাদেশ টাকা করব। আপনাদের অন্য ইয়ে হতে পারে, এই যে এই জায়গায় নিব, যে এখানে, এই যে এই জায়গায়। ঠিক আছে, চেঞ্জ অপশনে ক্লিক করব। এরপরে কান্ট্রি এন্ড রিজন যাই থাকুক না কেন বাংলাদেশ করব। যদি আমরা অন্য দেশে থাকি, বাংলাদেশের অন্য স্থানে থাকি, ওই স্থানটা চেঞ্জ করে নিব যে দেশে দেখতে চাই। তারপরে কারেন্সিটা ইউএস ডলার করে নিব। এরপরে নেক্সট এবং টাইম জোনটা ঠিক করে নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে যদি ডলার না থাকে, চেঞ্জ করে ডলার করে নিব। ধরেন আমি এখান থেকে চাচ্ছি হলো আমি $100 নিব। ধরেন আমার 5 দিনে $100 পর্যন্ত রান করবে।
এবং দেখেন ভ্যাট সহ আমার $115 ইউজ হবে। বাজেট হলো $115 ইউজ হবে, 5 দিন $100 খরচ করা পর্যন্ত সে আর কি চলতে থাকবে। ঠিক আছে। এরপর হলো পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা দেওয়ার জন্য আমার অ্যাড করা লাগবে। তো অ্যাড করার জন্য আমি এখানে অ্যাড বাটনে ক্লিক করব। আমার যে কার্ড আছে কার্ড আর কি দেওয়া লাগবে। তো আমার যেহেতু কার্ড নেই, আমি জাস্ট কার্ডটা দেখিয়ে দেই। তো কার্ড দেখানোর জন্য আমার এখানে একটু আগে এডিট করেছি, এডিট দেখিয়ে দিলাম। এরপরে আমাকে এখানে এই কার্ডটি দেওয়ার পরে এখানে ট্যাক্সের যদি কোনো কাজ টাজ থাকে ট্যাক্সের কাজগুলো করে দেওয়া লাগবে, অপশনাল। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, ডেবিট কার্ড এখানে ক্লিক করে আই হ্যাভ টু, আমার যদি আহ, আমাদের যদি অ্যাড ক্রেডিট থাকে তাহলে আর কি হলো, না হলে আমরা নেক্সট করে দিব। তারপর আমাকে কার্ডের নেম টেম এগুলো দেওয়া লাগবে। তো এই বিষয়গুলো কি এটা দেখার জন্য আমরা নেটে যাই, গুগলে যাই। গুগল থেকে যাব হলো কার্ড, কি জানি বলে, মাস্টার কার্ড জেনারেটর। এরকম লিখলে অনেক ধরনের মাস্টার কার্ড আসবে, মাস্টার কার্ডের জেনারেটর আসবে। তো আমি একটা দেখি কোনটা দিয়ে ইউজ করি। হ্যাঁ, তো আমি একটু আমাদের ভিডিওটা একটু অফ করি। শামীম আখতারের কথা যে কার্ড কিভাবে পাবো, যখন আমরা ইয়ের ক্লাস করব, পেওনিয়ারের ক্লাস করব, তখন কিন্তু আমরা কার্ড পেয়ে যাব। তো আমি একটু আগে দেখালাম যে আমাদের এই কার্ডের উপরে নাম থাকবে, কার্ড দিব, কার্ডের নাম লিখবো, কার্ড নাম্বার লিখবো, কার্ডের ভ্যালিডিটি লিখবো, এবং সিভি নাম্বার কার্ডের পিছনে থাকে। চন্দ্র রয় আমি কি বুঝতে পেরেছি, নায়েতা চন্দ্র রয় আমি কি বুঝতে পেরেছি। পেপাল দিয়ে করা যায় না, পেপালেও মধ্যে কিন্তু একই জিনিসই থাকে, নাম থাকে, কার্ড নাম্বার থাকে, ভ্যালিডিটি থাকে, সিভিভি নাম্বার থাকে। তো এতটুকু বুঝাতে পেরেছি। শামীম শামীম আক্তার বুঝতে পেরেছি। যখন আমরা পেওনিয়ারের ক্লাস করব তখন কিন্তু আমাদেরও কিন্তু এইগুলো সবকিছু থাকবে। ঠিক আছে। যদি আপনি ফিজিক্যাল কার্ড নিতে চান তখন কিন্তু আপনাকে এক্সট্রা চার্জ দেওয়া লাগবে। ঠিক আছে, পেওনিয়ারকে এক্সট্রা চার্জ দেওয়া লাগে যখন ফিজিক্যাল কার্ড নিতে চান। কিন্তু আপনি যখন একটি এই ডিজিটাল কার্ড নিবেন, যেটা আমি দেখাবো, সেটার জন্য কিন্তু কোনো চার্জ লাগে না। তো যাই হোক, তো এখান থেকে চলে আসব, সবাই যেহেতু বুঝতে পেরেছে। তো এইটা হলো আজকে আমাদের ক্লাস। জাস্ট যেহেতু আমার এখানে ইয়ে নেই, তো আমরা এখান থেকে ব্যাক করব। তো এভাবে কিন্তু আমরা এটি পোস্ট বুস্ট দিব না। তো এভাবে করেই আমরা একটি ক্লাস এটি ইয়ে বুস্ট করি। তো আর যদি কারো কোশ্চেন থাকে দিয়ে তো করতে বলতে পারেন। কোনো কোশ্চেন থাকার কথা না, এই ক্লাসে নর্মালি কোনো কোশ্চেন থাকে না, সব আমি কোশ্চেনের আনসার দিয়ে দিই। কারো কোনো কোশ্চেন আছে? নো। শারমিন আক্তারের কোনো কোশ্চেন নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, কথা বলতে চাই। ইয়াসমিন আপু কথা বলতে চায়। ইয়াসমিন আপুকে আমি আনমিউট করেছি, কথা বলেন। স্যার এই যে ফেক আইডিটা যে দেখালেন, এটা আমি খুলবো কিভাবে, যে নাম্বার দিয়ে এই অপশনটা একটু দেখাই দিলে ভালো তো। আপুর কথা হলো আপনি অ্যাকাউন্ট কেমনে করবেন ফেসবুকে? আপনি জাস্ট facebook.com-এ যাবেন, হ্যাঁ। ফেসবুকে লগ ইন করবেন। ঠিক আছে। ইমেল অ্যাড্রেস যে মনে করেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ডেট অফ বার্থ একটা দিবেন, জেন্ডার ইমেল দিবেন। ঠিক আছে, ইমেল মোবাইল নাম্বার দিবেন, হলো। মোবাইল নাম্বার দিবেন বা ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, সাইন আপ হয়ে যাবে। নামটা সুন্দর দিবেন তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন মোবাইল নাম্বার আমি বলেছি মোবাইল নাম্বার সেম দিলে আর কি সমস্যা হয় অন্য মোবাইল নাম্বার। অ্যাকাউন্টে। হ্যাঁ, আগে মোবাইল নাম্বার ছাড়া করা যেত, এখন যদি মোবাইল নাম্বার না দেন আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। ঠিক আছে, সাথে সাথেই। স্যার মোবাইল নাম্বার দিতে হবে এখানে, তাই তো? হ্যাঁ, একই অ্যাকাউন্ট একই মোবাইল নাম্বার দিয়ে দুইটা অ্যাকাউন্ট করা যায় না।
ফার্স্ট নেম লাস্ট নেম মেডিকেল আইডি কার্ডের নাম্বার দিতে হবে নাম। না, আপনি আপনি নিজের নাম দিয়ে কেন করবেন? আপনি অন্য নাম দিয়ে করবেন। জি স্যার। ঠিক আছে? জি। এবং আমি যেটা বললাম, মোবাইল নাম্বার দিয়ে করবেন, মোবাইল নাম্বার দিবেন। এটা আর একটা জিমেল। নতুন একটা অ্যাকাউন্ট দিয়ে, একটা সিম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট করা যায়। আমি কি বুঝাতে পেরেছি? জি বুঝতে পারছি, জিমেল আইডি কি একটা দিলেই হলো নাকি? নতুন নতুন জিমেল আইডি। জিমেল ঠিক আইডি। আছে? হ্যাঁ ওকে, বুঝতে পারছি। ক্লিয়ার। হ্যাঁ, নেসারউদ্দিন বলেন। না, এই পোস্টটি বুস্ট করতে 115 লাগবে না। আপনি কম দিয়ে করতে চাইলে কম দিয়ে করতে পারবেন। রিয়াজ খান, আপনি কম দিয়ে করতে চাইলে কম দিয়ে করতে পারবেন, তাতে আপনার কম এঙ্গেজমেন্ট হবে। ঠিক আছে? কিন্তু আমরা এভাবে পোস্ট করব না, এভাবে আমরা বুস্ট করব না। আমরা নেক্সট ক্লাসে বুস্টিং করা শিখবো, টাকা দিয়ে কিভাবে বুস্টিং করা লাগে। নেসারউদ্দিন বলেন। হ্যাঁ, হ্যালো স্যার, একটা বিষয় সেটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে কার্ডের বিষয়টা। কার্ডের নামের জায়গায় কি কার্ড হোল্ডার নাম হবে হ্যাঁ, কার্ড নাকি হোল্ডার, আপনার কার্ডের? কার্ডের, আপনি কার্ড যখন হাতে দেখবেন, আপনার এখানে যা লেখা আছে ও তা লিখবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। হ্যাঁ, শারমিন সুলতানা বলেন। আমি যখন ফেক অ্যাকাউন্ট দিয়ে মানে বুস্টিং করব তখন কি 10টার পরে আর করা যাবে না কি? পরবর্তীতে কি আমি আর করতে পারবো না ওই না ফেক না, অ্যাকাউন্ট সেটা দিয়ে? না, সেটা না। আপনি যত খুশি তত করতে পারবেন, কিন্তু 10-12টার পরে যদি করেন, তাহলে কিন্তু ফেসবুক বুঝবে যে আপনি এটা অর্গানিক বুস্ট করছেন, তারপর আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারে। আমি বুঝতে পেরেছি। এর ধরেন মেলা কয়দিন পরে যদি আবার হ্যাঁ বুস্টিং হ্যাঁ, করি কয়েকদিন তখন? পরে করবেন তো। আপনি এটা একটা করলেন, একটা লিঙ্ক দিয়ে আপনি 10বার করলেন। ঠিক আছে? হ্যাঁ। একটা লিঙ্ক দিয়ে আপনি 10টা করলেন, একটা লিঙ্ক দিয়ে আপনি 10টা পোস্ট, আপনি 10টা গ্রুপে গিয়ে 10বার পোস্ট করলেন। ঠিক আছে? তারপরে হুম। আপনি ওই লিঙ্ক দিয়ে আর কাজ করবেন না, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে ওই লিঙ্ক দিয়ে আবার কাজ করবেন। এভাবে করে মনে করেন আপনি 10টা অ্যাকাউন্ট বানিয়েছেন, 10টা করলে আপনি 10 10 এ 100 বার আপনি ওই পোস্টটা ইয়ে করলেন, শেয়ার করলেন। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তবে যদি আমি অন্য একটা পোস্ট ওই হ্যাঁ, অন্য একটা পোস্ট আবার প্রথম থেকে শুরু করবেন, আবার 1 নাম্বার অ্যাকাউন্ট থেকে। ও, ঠিক আছে তাহলে। ঠিক আছে? হ্যাঁ। ওকে। তো একজন বলেছে যে আমাদের টার্গেট কি পেইড নাকি অর্গানিক। এটা আপনার খুশি। মামুন ভাইয়া, আপনার পকেটে টাকা থাকলে আপনি পেইড করবেন, আপনার পকেটে না টাকা থাকলে আপনি অর্গানিক করবেন। আপনার যে ইয়ে থাকবে, কোনটা সুবিধাজনক, অবশ্যই পেড, পেড সুবিধা। হুম। আপনার বুস্টিংটা পেড যদি হয়, ওটা বেশি উপরের দিকে উঠবে। টাকা দিলে সব দিকে সবকিছু কাজ ভালো হয়। আপনি কি জানেন না বিষয়টা? হ্যাঁ বলেন, রেজাউল। নাইস টু মিট ইউ স্যার। নাইস টু মিট ইউ টু। স্যার, আমি শুনছি বুস্টিং এর এই বিষয়টা, এটা নাকি এজেন্সির মাধ্যমেও করা যায়, এটা কি সত্যি নাকি? এজেন্সি? আপনি তো এজেন্সি হবেন। মানে আমি যদি নিজের কার্ড যখন হবে আমি তখন নিজেই তো এজেন্সি হয়ে যাবো। হ্যাঁ, তাই তো। তো এটা বলছে যাদের কার্ড নেই তারা নাকি এজেন্সির মাধ্যমে করতে পারে। আপনি এটা আপনি বিভিন্ন ব্যাংকে যাবেন, ব্যাংক থেকে একটা জি কার্ড জি। কিনে নেবেন, কার্ড কিনে নিজের এজেন্সি খুলবেন। ও আচ্ছা। ঠিক আছে? আপনি একটা পেজ বানাবেন যে আপনি কার্ড বুস্টিং এর জন্য হেল্প করেন, তারপর নিজের পোস্ট বুস্ট করবেন। তো এটা ব্যাংকে অ্যাকাউন্ট করলে এটা দিয়ে দেবে না স্যার? এটা ব্যাংকের সাথে আবার পরামর্শ করতে হবে। ঠিক আছে? আমি এখন ব্যাংকের কথা আমি বলবো না, যেহেতু আপনার মেন্টর, যেহেতু আমার এগুলো কথা বলা ঠিক না। বুঝতে পেরেছি। আচ্ছা স্যার, আর একটা বিষয় স্যার, যে আমাদের যাদের আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তারা তো আমরা মূলত আপনি বলছিলেন যে নিজের ভোটার আইডি কার্ডে যে নাম আছে সেই নাম দিয়ে খোলার জন্য। হ্যাঁ এখন হ্যাঁ। আইডি রেস্ট্রিক্টেড হওয়ার পরে নতুন করে যদি আবার আইডি খুলতে হয়, ওই নাম বাদে তো আর কোন নাম দিব? আমার নাম তো একটাই। না, আপনি আবার কেন খুলবেন? আপনার রেজিস্ট্রেটেড হয়ে গেলে আপনি মেসেজ করবেন, মেসেজ করে বলবেন যে আপনাকে যাতে ইয়ে করে দেয়। ঠিক আছে? মেসেজ মেসেজ কোথায় করবো? আমি বললাম না, আপনার যদি রেস্ট্রিক্টেড করে দেয়, আপনি তো অ্যাপ্লাই করলেন, আপনি হ্যাঁ, কি মানে আইডি নতুন দিয়ে করে আইডি যখন আবার খুলবো আমার তো নতুন ওই করে কেন নাম ছাড়া খুলবেন? তো।
আপনি বলছিলেন না যে নতুন করে আবার খোলা লাগবে? আমি আপনার যদি মোবাইল নাম্বার আসে, ও, অনলি যদি মোবাইল বোন। নাম্বার আসে, জি জি। ঠিক আছে, অন্য কোনোটা কিন্তু না। আমি কিন্তু বলেছি শুধুমাত্র মোবাইল নাম্বার। আপনি নাম তো যেটা ভুলে আসলে ফেলেন, সেটাই থাকবে। যদি মোবাইল নাম্বার আসে, ঠিক আছে, শুধু যদি এটা আসে, এটা আসলেই কিন্তু শুধু বলেছি, অন্য কিন্তু অপশন না। নাম যেগুলো আছে ওইগুলো যা আছে তাই হ্যাঁ, দিতে যা হবে। আছে তাই দিবেন, তখন কিন্তু আপনার আইডি সাথে সাথে রেস্ট্রিক্টেড হবে। ঠিক ও আছে। আপনি যদি এটা যদি আপনার মোবাইল নাম্বারও যদি আসেও, মনে করেন হ্যাঁ। ভগবান করুক আপনার সবকিছু ঠিক করলো, আপনার যদি মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোডটাও আসে, তাও কিন্তু জি। আপনার আইডি এই অপশনটাই আসবে। আমি কি বুঝাতে হ্যাঁ। পেরেছি? জি জি। আপনার কোড আসলেও কিন্তু আপনার আইডি রেস্ট্রিক্টেড। ক্লিয়ার ও বিষয়টা? আচ্ছা আচ্ছা। তো আর আপনি আইডি জিমে করলেও রেস্ট্রিক্টেড, না করলেও রেস্ট্রিক্টেড। তো আপনি আর সেম জিম দিয়ে করবেন, ঠিক আছে। আর বিজনেস জিমেল আইডির ক্ষেত্রে আমরা যে ভোটার আইডি কার্ড দিয়েই করতে হবে এমন কি কোনো কথা, নাকি যে কোনো নাম দিয়ে করলে ওরা? না, আপনি ইমেল তো ইমেল। শুনেন, আমি হ্যাঁ, ইমেল। আপনাকে বিষয়টা বুঝেন। আমি কিন্তু আপনাকে একটা অল্টারনেটিভ ওয়ে দেখিয়েছি, ঠিক আছে। হ্যাঁ। অল্টারনেটিভ ওয়ে, জি বিজনেস ইমেল যদি আপনি রিয়েলটা করতে চান, আপনার কিন্তু পকেটে টাকা লাগবে। জি। বিষয়টা বুঝতে পেরেছেন? আমি হ্যাঁ। আপনাকে একটা ফ্রি ওয়ে দেখিয়েছি, যেটা দিয়ে আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ। বিজনেস অ্যাকাউন্ট না, ইকুইভ্যালেন্ট টু বিজনেস অ্যাকাউন্ট, ঠিক আছে। রিয়েল হুম। বিজনেস অ্যাকাউন্ট কিন্তু না। রিয়েল বিজনেস অ্যাকাউন্ট হলো যেগুলো বড় বড় প্রতিষ্ঠান প্রতি হ্যাঁ। মাসে টাকা দেয় কিন্তু গুগলকে, সেটা হলো জি বিজনেস অ্যাকাউন্ট। তো জি। বিজনেস অ্যাকাউন্টের মতো যাতে কাজ করে এরকম বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করবেন এটা আমি ক্লাসে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা। সেটা ক্লিয়ার? তো এখন আপনি জি নিজের জি নাম জি। দিয়ে করেন, নিজের বিজনেসের নাম দিয়ে করেন, যেটা দিয়ে খুশি আপনার খুশি আপনি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। জি স্যার, ইমেল ওকে। টু ইমেল। জি। ওকে। আচ্ছা। তো ইয়াসমিন আপু আবার বলছেন, কি বলতে চাচ্ছেন বলেন। স্যার একটা বিষয় হচ্ছে আমার এখানে ফেসবুক দুটা খোলা আছে, মানে আমি চাচ্ছি যে একটা নাম চেঞ্জ করার লাগে। সেই ক্ষেত্রে এই নামটা আমি চেঞ্জ করতে পারবো কিনা, আপনার নাকি যেটা খুশি আপনি নাম চেঞ্জ করবেন, সমস্যা কি? আপনার আহ, নাম যদি চেঞ্জ না করতে পারেন, ফেসবুক বলে দিবে নাম চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এটাই জানার জন্য আমি চাচ্ছি যে একটা চেঞ্জ করে আর একটা নতুন নাম দেওয়ার জন্য আর কি। এই ঠিক আছে আপু। নতুন করে আর কি। জি স্যার। ওকে। হ্যাঁ, মাসুমা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে আমাদের যে কার্ডটার কথা বলেন, এই কার্ডটা কি কার্ড? এটিএম কার্ড? এটিএম কার্ড না। একটা হলো আপনার কার্ড হলো দুই প্রকার, একটা হলো ডেবিট কার্ড, আর একটা হলো ক্রেডিট কার্ড, ঠিক আছে। এটিএম কার্ড বলে আসলে নর্মালি কোনো কার্ড হয় না। একটা হলো ডেবিট কার্ড, একটা হলো প্রিপে, যে ইয়ে কার্ড, ঠিক আছে, যতটুকু আমার জানা আছে। আমি ভুল হতে পারি। একটা ক্রেডিট কার্ড, একটা হলো ডেবিট কার্ড, ঠিক আছে। তো ক্রেডিট কার্ড কোনটা? ক্রেডিট কার্ড যেটা আপনি ব্যাংক থেকে লোন নেন, ঠিক আছে, তারপরে পরের মাস শেষ হলে টাকা দিয়ে দেন, এটা হলো ক্রেডিট কার্ড। আর ডেবিট কার্ড হলো যেটা আপনার টাকা অলরেডি ভরে রাখেন, যেরকম আমরা মোবাইলে টাকা ভরি না, জি এটা হলো ডেবিট কার্ডের মতো, ঠিক আছে। জি বিষয়টা ক্লিয়ার? আপনাকে বাংলা কথায় বোঝানোর চেষ্টা করলাম। জি তো স্যার, ডেবিট এটা কার্ড আমার নামে আর হতে হবে এটিএম, না অন্য নামে হবে? এটিএম যেটা বলেন এটা কিন্তু ডেবিট কার্ড। জি এটিএম কার্ড আপনার যেটা মনে হয় এটা ডেবিট কার্ড। স্যার, ডেবিট কার্ড যেটা আছে এটা আমার না, আমার হাজবেন্ডের আছে, ওটা কি হবে? ওইটাই তো, ওইটা এটিএম কার্ড, কি বলি, ডেবিট কার্ড। ডেবিট কার্ড, জি হ্যাঁ। স্যার। হ্যাঁ, এখন কথা হলো আপনি যদি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড নেন, ঠিক আছে, ওটাও কিন্তু আপনার প্রিপেইড ডেবিট, প্রিপেইড ডুয়েল কারেন্সি কার্ড হবে, ঠিক আছে। ডুয়েল কারেন্সি কার্ড মানে কি? যেটার মধ্যে আপনার বাংলাদেশি টাকাও থাকবে এবং বাইরের দেশের টাকাও কিন্তু থাকবে, ঠিক আছে, যদি আপনি জি কোনো ব্যাংক থেকে নেন, যেটা আপনার বাইরের দেশের শপিং করতে পারবেন এবং এই যে বুস্টিং এর কাজগুলো করতে পারবেন। আপনি ব্যাংকে যে কোনো বেসরকারি ব্যাংকের সাথে কথা বলেন, আপনাকে বলে দিবে। আমি কোনো ব্যাংকের কোনো নাম এখন বলবো না, ঠিক জি। আছে। আপনাকে আর খুঁজে স্যার, এই যে নিতে আমি হবে। একটা জিনিস বুঝি নাই, সেটা হচ্ছে আমরা যখন বুস্টিং করব একটা, এটা তো বুস্টিং এর, আমাদের, জি বলেন। অর্গানিক নাকি, এটা অর্গানিক নাকি অর্গানিক, পেইড? অর্গানিক, জি ঠিক আছে, বলেন। অর্গানিক। জি। এটা তো আমরা একটা, না, যে আমরা যে পেজটা খুললাম সেই পেজ থেকেই এটা পোস্ট করব, তাই না? না, আপনি আপনার ফেক অ্যাকাউন্ট থেকে বুস্ট করবেন, ফেক অ্যাকাউন্ট থেকে কপি করে করবেন। ওইখান কারণ আমি থেকে কপি করে
ফেক আইডি থেকে করব? হ্যাঁ, আপনি নিজের পেজ থেকে করলে কি হবে বলেন? আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি 30 দিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আপনার যে মালিক আছে সে কি আপনাকে খুশি হয়ে বলবে যে ভালো কাজ করছেন? জি না। তাহলে আপনার যেটা ভালো মনে হয় সেটা করতে পারেন, ঠিক আছে? স্যার আমি একটা জিনিস বুঝলাম না যে আ- আমরা যখন বুস্টিংটা করবো এটা তো অন্য জনের কাজ, আমরা নিজে করব, মানে বাইরের কাজটা আমরা করব, হ্যাঁ, তাহলে আমরা তখন কি, ওদের তো আর ফেক আইডি নাই, না, এই জন্য তো তখন আপনার আমার কাছে ফেক আসছে। আইডি থেকে এটা কি? এই জন্য তো আপনার কাছে আপনাকে টাকা দিচ্ছি কি জন্য তাহলে? তাহলে ওটা আমার থেকে ওটা বুস্ট করা লাগবে, পোস্ট করা লাগবে? তা আপনার কাছে আসছে কি জন্য? যদি আপনাকে সে নকই দেয়, মনে করেন আপনি একটা দোকান খুলছেন, আপনি দোকানে যাচ্ছেন কেন? কিছু আপনার কিন- বাসায় যদি জিনিসপত্র থাকি, আপনার দোকানে যাওয়ার দরকার নাই। যে না, ঠিক আছে, আপনি দোকান নিয়ে বসছেন জিনিসপত্র বিক্রি করার জন্য নাকি? জি। আমি কি বোঝাতে তাহলে পেরেছি নাকি বোঝাতে পারিনি? যে ওদের পেজের তাহলে অ্যাক্সেস দিবে, আর ওইটা থেকে আমরা করব? হ্যাঁ, ওনার পোস্ট গুলা নিয়ে আমরা বুস্ট করব, ঠিক আছে? জি। ক্লিয়ার? জি, বুঝতে পারছি। ওকে। আর হোমওয়ার্ক কিভাবে করব? হোমওয়ার্ক তো অলরেডি আমি দিয়েছি। আপাতত আপনাদের হোমওয়ার্ক হলো যে আপনারা পেজটা আর কি লিঙ্ক গুলা ভালো মতো যাতে কপি করতে পারেন, ঠিক আছে? জি। অর্গানিক আমি বুস্টিং করার তো আপনাদের বিষয়টা বুঝলেই হলো। জি। আপনি যদি পারেন নিজেদের পোস্ট গুলো বুস্ট করবেন, ঠিক আছে? এটা আপনি নিজেদের, এখন আমাদের গ্রুপে তো আর পোস্ট বুস্ট করে তো লাভ নেই। জি না। আপনি নিজেদের যে পোস্ট অলরেডি আছে সেটা আপনি বিভিন্ন জায়গায় পোস্ট করে দেখেন যে আপনাদের কাজগুলো আর কি ভালো হয় নাকি খারাপ হয়, ঠিক আছে? জি। মিউট করে দিলাম। জি। অনেক বিশ্বাস বলেন। হ্যালো স্যার। জি। হ্যালো স্যার, জি, ওই কিছুক্ষণ আগে যে প্রবলেমটা পরবর্তী ক্লাস দেখালেন ওই, কালকে, পরবর্তী ক্লাস হলো কালকে, কালকে আমাদের ক্লাস হবে, তারপর বলেন। হ্যালো স্যার, না, ওই আমার লিঙ্কডইন এর সমস্যাটা হয়েছে যে ওই মানে সেম আপনি কিছুক্ষণ আগে যে নাম্বারটা দেখালেন ওইটা বুঝছেন, কিন্তু আমার মোবাইলে এসএমএসটা আসতেছে না। আমি বলেছি তাহলে আপনার নতুন অ্যাকাউন্ট করতে হবে, জিমেল, একটা নতুন জিমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে হবে। আবার নতুন করে? হ্যাঁ, নতুন করে। তারপর আপনার তো অ্যাকাউন্টটি ওই যে আমি, রেস্ট্রিক্টেড হয়ে যাবে। নিজের না, যখন অ্যাকাউন্টে করবেন সুন্দর মতো নিজের ছবি, ঠিক আছে, এবং নিজের নামটা দিয়ে দিবেন। আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হলে আপনার অ্যাডে দিয়ে খুলে নিতে পারবেন, ঠিক আছে? তো আগে যে পাসপোর্ট দিছিলাম নামগুলা দিছিলাম এগুলো তো আবার সেম করে রাখতে পারবো না? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাও একটু অন্য কোনো মোবাইল দিয়ে চেষ্টা করে দেখেন যে আসলে আসে নাকি ওইটা, মানে ওইটা থেকে বের হওয়া যায় নাকি। যদি না হয় তাহলে ওইটাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। ওকে, ধন্যবাদ স্যার, ঠিক আছে, থ্যাংক ওয়েলকাম, ইউ। ওয়েলকাম। হ্যাঁ, 882, আপনি তো নাম চেঞ্জ করতে পারেন, আমি তো নাম চেঞ্জ করার অপশন তো খোলা রাখছি। বলেন 88, এডিট কথা বলেন, না হলে আমি ক্লাসটি অফ করে দিব। জি, বলেন। আমি আপনার ওই এটা জিনিস একটু ক্লিয়ার হতে চাচ্ছে, আপনার ফেক আইডি থেকে আমি পোস্ট করব, বাট আমার কার্ড নাম্বার যেটা, এটা তো সব আইডিতে একই থাকবে কিনা? আমি বুঝি নাই আপনার, কার্ড তো কার্ডই, আপনি বুস্ট, অর্গানিক বুস্ট করলে আপনার কার্ড তো লাগছে না। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি পেইড যখন বুস্টিং করবে তখন আপনি নিজের অ্যাকাউন্ট দিয়ে বুস্টিং করবেন, আর পেইড ওকে। বুস্টিং এর যখন করবেন তখন আপনাকে টাকা তো আপনাকে ইয়ে দিয়েই দিবে, আপনার হুম স্যালারি হুম, তো আপনার টাকা দিয়ে দিবে, মানে রাইট। বায়ার। ওকে ওকে। তো আমার এটা, আমার নাম তো এমডি কুতুবুদ্দিন, কিন্তু আসতেছে হলো এই যে 8932। যখন আপনি ঢুকবেন তখন জি সুন্দর জি। মতো নামটা দিবেন। আর আমি তো এখানে অপশন অন করে রেখেছি, আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন, ওকে ঠিক আছে? তাহলে ওকে সবাই ভালো থাকবেন, গুড নাইট, ওকে, এবং আগামীকাল ক্লাস আছে, ক্লাসে এসেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।